আবুল আহাব ঘরের মধ্যে বন্দি অবস্থায় তার এই পচানি রোগ পক্স বসন্ত আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায়। দুই হাত তো ধ্বংস হয়ে গেছে, দুই হাতে সে আর শক্তি পায় না, বল পায় না, আস্তে আস্তে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আজকেও যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, নবীদেরকে কষ্ট দেবে, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিসদেরকে কষ্ট দেবে, এদের লাশ দুনিয়ার মাটি গ্রহণ করবে না, পায়খানার মধ্যে এদেরকে দাফন করা লাগতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার নবীজিকে ডাক দিয়ে বলছেন, নবী হে, আপনি আপনার নিকটতম মানুষদেরকে, আপনি আপনার কাছের মানুষদেরকে, মুফাসসিরগণ আকরব বলতে কাছের মানুষদেরকে বুঝিয়েছেন, আশিরা বলতে প্রতিবেশীদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীজিকে বলতেছেন, হে নবী, আপনি আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দেন। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের সবচাইতে কাছের মানুষ যারা, তারা কারা? সবচাইতে কাছের মানুষ বলতে ধরেন আমার সবচাইতে কাছের মানুষ বা আপনার সবচাইতে কাছের মানুষ বললেই সর্বপ্রথম আসতেছে আমার পিতা। জোরে বলেন কে? পিতা। এরপরে আসতেছে আমার স্ত্রী, আমার সন্তান। কয়টা পেলাম? পিতা, স্ত্রী, সন্তান। শুধুমাত্র পিতা, স্ত্রী আর সন্তান নয়, বরঞ্চ পিতা, পিতার পিতা, পিতার ভাই, পিতার থেকে যত বংশের লোক আছে এই সবগুলো পিতার দ্বারা আমাদের কাছের মানুষ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমাদের স্ত্রীর প্রতিবেশী, স্ত্রীর যত আত্মীয় স্বজন আছে এগুলো আমাদের কাছের মানুষ। এরপরে আমাদের প্রতিবেশীগুলাও, আশিরা বলতে প্রতিবেশীদেরকে বুঝিয়েছেন, এগুলোও কিন্তু আমাদের কাছের মানুষ। এবং সন্তান সহ সন্তান যতগুলো আছে এই সবগুলোও কিন্তু আমাদের কাছের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন আল্লাহর নবীকে, আপনি আপনার নিকটতম কাছের মানুষদেরকে দাওয়াত দিয়ে দেন, আল্লাহর নবী তখন তৎকালীন সময়ে ওই জায়গায় বাতাহার নামক একটা এলাকা আছে, মক্কায় বাতাহার নামে একটা এলাকা আছে। আমি কয়েকদিন আগে উমরা হজ করে আসলাম, গত মাসে সেপ্টেম্বরে উমরা হজ থেকে আমি আসলাম। প্রত্যেকটা জায়গায় নবীজির স্মৃতি বিজড়িত সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে আসলাম। প্রিয় ভাইরা আমার, এই বাতাহার নামক জায়গাটিতে আল্লাহর নবী গেলেন। যাওয়ার পরে বিশাল বড় একটা পর্বতের উপরে উঠলেন। হাদিসটি বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশাল বড় একটা পর্বতের চূড়ার উপরে উঠে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে লোকেদেরকে ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে সব মানুষদেরকে ডাক দিচ্ছেন। আমাদের বর্তমান সময় কিন্তু তথ্য প্রযুক্তির যুগ। মুহূর্তের মধ্যে একটা খবর এই বাংলাদেশের এই জায়গা থেকে আমেরিকা, ইউরোপের দেশগুলোতে কিন্তু পাঠিয়ে দেওয়া যায়। যারা বলেন ঠিক কিনা? ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমো, ভাইবার, তথ্য প্রযুক্তির উন্নতির কারণে, উন্নয়নের কারণে মুহূর্তের মধ্যে এখানের খবর দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়া যায়। এবং আমরা মাইকিং করে এই যে মাহফিলটা, এই খবর আশেপাশের এলাকার মধ্যে কিন্তু ঢুকাইয়া দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় এরকম কোনো সিস্টেম ছিল না, যার কারণে যারা ভালো মানুষ তারা মানুষদেরকে একত্রিত করার জন্য, এক জায়গায় করার জন্য, যারা খারাপ মানুষ তারা ঢোল বাজিয়ে বাজিয়ে একত্রিত করত। আর যারা ভালো মানুষ উঁচু কোনো জায়গায় দাঁড়িয়ে লাল পতাকা দিয়া সুন্দর করে মানুষদেরকে ইশারা করে ডাক দিয়ে দিয়ে একত্রিত করতেন। আল্লাহর নবী বাতাহার নামক এলাকায় একটা বিশাল পর্বতের চূড়ার উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী মক্কার লোকেদেরকে ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। সব লোক সকলদেরকে, মানুষদেরকে আল্লাহর নবী ডাক দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে মানুষগুলো জড়ো হয়ে গেল। জড়ো হয়ে যাওয়ার পরে আমার নবীজি এইবার মানুষদেরকে উদ্দেশ্য করে ডাইরেক্ট আমার নবীজি বলে দিলেন, ও লোকেরা তোমরা শোনো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি, এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকায় আছে, যারা যখন তখন তোমাদের ওপরে অ্যাটাক করতে পারে, যখন তখন তোমাদের ওপরে আক্রমণ করতে পারে। তাহলে তোমরা কি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথা বিশ্বাস করবা নাকি? সামনে যতগুলো মানুষ ছিল ওইখানে নবমুসলিম সাহাবীরা ছিল, হযরত আবু বকর ছিল, হযরতে আলী ছিল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। শুধু তাই নয়, আবু লাহাব, আবু জেহেল সহ বহু কাফের মুশরিকরাও ওখানে ছিল।
আল্লাহর নবী যখন বলল, আমি যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকায় আছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবা নাকি একটু বলো? সঙ্গে সঙ্গে সবাই বলতেছে, আপনি হলেন আল আমিন। তার মানে আপনি হলেন সত্যবাদী, আপনি হলেন আল আমিন। আপনি যেই কথা বলবেন আমরা সেই কথাই বিশ্বাস করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী যারা আছেন, মুরব্বীরা সাক্ষী দেবেন। আমার জন্ম তখন হয় নাই, 1990 সালের পরের কথা। তখন এখন বর্তমানে যিনি প্রাইম মিনিস্টার আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি, তিনিই তখন প্রাইম মিনিস্টার ছিলেন। আর ওই সময়ে সংসদের মধ্যে এমপি মন্ত্রীদেরকে যখন সংসদের মধ্যে প্রবেশ করবে তখন মাথাটা নিচু করে স্পিকারকে সম্মান প্রদর্শন করে সংসদের মধ্যে ঢোকা লাগতো। ওই সময় বর্তমান প্রাইম মিনিস্টার, তিনি তখন প্রাইম মিনিস্টার ছিলেন এবং আল্লামা সাইদি হুজুরও তখন সংসদের মধ্যে এমপি ছিলেন। উনি তখন এই বিষয়টা মানতে পারলেন না, সংসদে এই বিলটা উত্থাপন করলেন যে মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আর মুসলমানেরা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মানুষকে কাউকে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই কথা যখন উনি বললেন, বলার পরে সঙ্গে সঙ্গে ওই জায়গায় এই বিল উত্থাপন করলেন যে মুসলমানেরা তো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না, সম্মান প্রদর্শন করতে পারে না। অতএব আপনি আজ থেকে এই বিলটা পাশ করে দেন, কেউ যাতে আর সংসদে ঢোকার সময় মাথা নিচু করে না ঢুকে, মুসলমানের জাত, বীরের জাত মাথা উঁচু করে সংসদের মধ্যে ডাকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটি যখনই বললেন, বলার পরেই প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই জায়গায় বর্তমান প্রাইম মিনিস্টার যিনি, তিনি তখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন তিনি বললেন যে আপনি ভালো মানুষ, সুন্দর মানুষ, আপনার মতো ভালো মানুষ তো হয় না। আপনি যেই কথাটি বলেছেন এই কথাটি অত্যন্ত সুন্দর, কারণ আমিও মুসলমান, আমিও তো তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। অতএব আমিও মুসলমান হিসাবে আমিও চাই মুসলমানরা এক আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত না করুক। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটি বলে তিনি আল্লামা সাইদি হুজুরের সাথে একমত পোষণ করেছিলেন। আচ্ছা বলেন তো, যে কোনো দলের মাথা যদি কোনো বিষয়ে একমত হয়ে যায়, তাহলে তার আর যে কর্মীরা আছে, আর যে এমপি মন্ত্রীরা আছে, ওনারা কি প্রাইম মিনিস্টারকে ওভারটেক করে অন্য কোনো বিল উত্থাপন করতে পারবে? ওনার দেখা দেখি আরও লোকগুলো ওই জায়গায় হাত তুলেছিল। তোলার পরে জয়যুক্ত হওয়ার কারণে সেই দিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত মুসলমানেরা, বীরের জাত, এই মুসলমান এমপি মন্ত্রীরা আজ পর্যন্ত সংসদে আর মাথা নত করে নয়, বরং মাথা উঁচু করে বীরের মতো সংসদের প্রবেশ করে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এবার কি বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী পাহাড়ের চূড়ার উপরে দাঁড়ানোর পরে আমার নবীজি বলছেন, ও মক্কার লোকেরা, তোমরা বলো আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকায় আছে, যারা যখন তখন তোমার উপরে অ্যাটাক করতে পারে, তোমাদের উপর আক্রমণ করতে পারে, আমার কথা কি তাহলে বিশ্বাস করবা নাকি? সব লোকগুলো বলল, আপনি হলেন ভালো মানুষ, আপনি হলেন সুন্দর মানুষ। আবু জেহেলও বলল, আবু লাহাবও বলল, আপনি সুন্দর মানুষ, ভালো মানুষ। আপনি যে এই কথাটি বলেছেন আমরাও তো এই কথার সাথে একমত, কারণ আপনি হলেন আল আমিন, আপনি কখনোই মিথ্যা বলতে পারেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখন সঙ্গে সঙ্গে বললেন, তাহলে আমার কথা যদি তোমরা বিশ্বাসই করো, তাহলে এই মুহূর্তে তোমরা আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নাই কালেমার দাওয়াত দিয়ে দিল, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল, সব কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। কারণ আল্লাহর নবী এতদিন পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী শুধু ভালো ভালো কাজ সমাজের মধ্যে আঞ্জাম দিয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী এতদিন কিন্তু ডাইরেক্ট বলেন নাই আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। আমার ভাইয়েরা, এই কালেমার অর্থ ব্যাখ্যা আমরা বাংলাদেশের মুসলমানরা যদিও খুব একটা ভালো না বুঝলেও
আরবিয়ানরা, আবু লাহাব আরবিয়ান ছিল, আবু জেহেল আরবিয়ান ছিল। ওই আরবিয়ান কাফিরেরা কিন্তু কালেমার অর্থ খুব ভালো করে জানতো। তারা এইটা জানতো, আমি যদি একবার কালেমা পড়ে নিই তাহলে আমার সারাটা জীবন আল্লাহ তাআলার আইনের মধ্য দিয়ে কাটাতে হবে, আল্লাহর শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা মেনে নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল। তারা চিন্তা করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর এই কথা যদি আমরা আজকে মেনে নেই তাহলে তো আমাদের চেয়ার হারায় যাবে, আমাদের ক্ষমতা হারায় যাবে। কারণ আল্লাহর নবী এতদিন গোপনে গোপনে মানুষের সামনে দাওয়াত দিয়েছে, তাদের খুব একটা স্বার্থে আঘাত লাগে নাই। কিন্তু আল্লাহর নবী যখন বাতাহারা নামক এলাকায় বিশাল পর্বতের উপর দাঁড়ায়া আমার নবী যখন বলল, ও মক্কার কাফেরেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব বুঝতে পারলো, আবু জেহেল বুঝতে পারলো, আজকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর গোপনে দাওয়াত দিচ্ছে না, প্রকাশ্যে দাওয়াত দিচ্ছে। এখন এই মানুষগুলো যদি তার দলে চলে যায় তাহলে তার দল ভারী হয়ে যাবে, আর মুসলমানদের দল ভারী হয়ে যাওয়া মানে কোরআনী আন্দোলন, ইসলামী আন্দোলনের কর্মীদের দল ভারী হয়ে যাওয়া মানে আমাদের চেয়ার হারায় যাবে, আমরা ক্ষমতা হারা হয়ে যাব। ঠিক কিনা? আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল। শিক্ষা দেখেন, আজকে আমি হুজুর নয়, আজকে যদি সাইদি হুজুরের কথা বলেন, মুফতি আমির হামজার কথা বলেন, মাওলানা মামুনুল হক হুজুরের কথা বলেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি, জাসদ বাসদ, যে কোনো দল করেন না কেন, আমি আপনাকে বলছি মন থেকে একটু বলে দেখেন তো, মনকে একটু সাই দিয়ে আপনার মন কি বলতেছে দেখেন তো, আমি মিথ্যা বলতেছি কিনা। আমার ভাইয়েরা, আপনার মনই কিন্তু বলে দিবে। আপনি একটু ভালো করে দেখেন তো, আজকে এই যে হুজুরগুলা আছে তাদের কোন দোষ আছে? বলেন, আছে দোষ? আমি মনে করি আমার এই ছোট্ট গবেষণায় যা ধরা পড়লো, আমি যা বুঝলাম, এই হুজুরগুলা চুরি করে নাই। কারণ হলো, আপনারা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব, এই যে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হুজুর, আমি যদি বলি উনি কোনো মহিলাকে ধর্ষণ করছে 10টা 20টা 50টা, আপনি বিশ্বাস করবেন? আমি যদি বলি না, উনি আপনাদের এলাকায় গরু ডাকাতি করছে, চুরি করে নিয়ে গেছে 2 বার, বিশ্বাস করবেন? তাহলে আপনি আপনার এলাকার অধ্যক্ষ, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার একজন অধ্যক্ষ গরু চুরি করছে, নারী ধর্ষণ করছে, এটা যদি আপনার বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমি মনে করি বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, যিনি 50টি বছর ধরে ওয়ার্ল্ডের মধ্যে তাফসির করেছেন, এই লোকটাও স্বর্ণের দোকানে ডাকাতি করতে পারে না, এই লোকটাও গরু চুরি করতে পারে না, এই লোকটাও ধর্ষণ করতে পারে না, খুন করতে পারে না। মুসলমানেরা জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমি আপনি যখন মানুষদের সামনে যাওয়ার পরে আমি ওই হুজুরগুলা যারা আজকে জালেমের জুলুমের শিকার হচ্ছে, ওই হুজুরগুলা যদি আজকে দাওয়াত দিতে গিয়ে আমার মুসলমান ভাইরা, তারা যদি আজকে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করত, শুধুমাত্র নামাজের ওয়াজ করত, রোজার ওয়াজ করত, হজের ওয়াজ করত, যাকাতের ওয়াজ করত, তাহলে আমার মনে হয় তারা আজকে জুলুমের শিকার হতো না। কিন্তু যখনই হুজুরগুলা ইসলামী অর্থনীতি বুঝাইতে যাবে, যখন ইসলামী রাজনীতি বুঝাইতে যাবে, যখন কোরআনে আন্দোলন বোঝাইতে যাবে, তারা বুঝতে পারবে এভাবে যদি চলতে থাকে আমাদের দল ছোট হয়ে যাবে, তাদের দল ভারী হয়ে যাবে। আর কোরআনের দল ভারী হয়ে গেলে আমাদের চুরি ডাকাতি ছিনতাই বন্ধ হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? আবু জেহেল বুঝতে পারছিল, আবু লাহাব বুঝতে পারছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো দোষ নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো দোষ নাই, তার একটাই দোষ, সে চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক, একটাই দোষ, সে চায় আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কারো শাসন না চলুক। আজকেও বর্তমানে আলেমরা, আল্লাহর নবীর ওয়ারিসরা এই একটা কাজ করে বিধায় আজকে তারা জালেমদের জুলুমের শিকার। আল্লাহর নবী যখন বললেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এইটা পড়তে বলার সঙ্গে সঙ্গে আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ স্টপ, একটু আগেই কিন্তু বললাম আপনি ভালো মানুষ, সুন্দর মানুষ,
আপনার মতো ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। আপনি হলেন আল আমিন, সত্যবাদী। কিন্তু যেই না আল্লাহ নবী সত্যর দাওয়াত দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এবার আল্লাহ নবীর ওয়াজকে বন্ধ করে দিতে চায়। আমার ভাইয়েরা, আজকেও বর্তমান সময়ে যখন দেখবেন হুজুররা সত্য কথা বলছে, হুজুররা হক কথা বলছে, আল্লাহর কোরআন থেকে হকগুলো বের করে নিয়ে মানুষদের সামনে বলতেছে, তখন একটা শ্রেণী আছে যারা আল্লাহর কোরআনের তাফসির মাহফিলকে বিভিন্ন অজুহাত দিয়ে বন্ধ করে দিবে। করোনা ভাইরাস যখন আসলো, দেখবেন পৃথিবীর সব জায়গায় গরুর বাজারে গরু কেনা বেচা চললো, ওইখানে করোনা ভাইরাস নাই। নেতাদের নির্বাচনের অনুষ্ঠান যখন হয় তখন করোনা ভাইরাস আসে না। আমার মুসলমান ভাইয়েরা, নর্তকীরা নাচে, সেখানে করোনা ভাইরাস যায় না। নর্তকীদের সঙ্গে গায়ক গায়িকারা গানের অনুষ্ঠান কনসার্ট করে, সেখানে করোনা ভাইরাস যায় না। শুধুমাত্র আল্লাহর কোরআনের মাহফিল যেখানে করোনা ভাইরাসের ওসিলা দিয়া আল্লাহর কোরআনের তাফসির বন্ধ করে যারা, এরাই আবু ডিজিটাল আবুল আহাব। কথা কোন ঠিক কিনা? কোরআনের সঙ্গে শত্রুতা হতে পারে না। বুঝবেন, কোরআনের সঙ্গে শত্রুতা করবে যারা, এরাই হলো আবু লাহাবের উত্তরসূরি। আমার মুসলমান ভাইয়েরা, এইবার আবু লাহাব ডাইরেক্ট দাঁড়ায় গেল, ডাইরেক্ট আল্লাহর নবীর বিরুদ্ধে খেপে গেল। একটু আগেই তাকে বলল আল আমিন, সত্যবাদী, আর এখনই ওই একই লোক আল্লাহর নবীকে বলছে বন্ধ করো তোমার ওয়াজ, তোমার বক্তব্য বন্ধ করো। তাফসিরে মুফাসসিরগণ বলছেন, আবু লাহাব যখন শরীরের জোর খাটে আল্লাহর নবীকে ওয়াজ বন্ধ করতে বললেন, আল্লাহর নবী ওয়াজ চালাইতেই আছেন। আবু লাহাব এইরকম কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাবের পাশেই ছিল যুবক সাহাবী হযরতে আলী, সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? আবু লাহাবের কাছেই চলে গেল। যাওয়ার পরে আবু লাহাবের সামনে যুবক সাহাবী হযরতে আলী লাঙ্গা তরবারি বের করে আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ বন্ধ করবেন না, আপনি ওয়াজ চালায়া যান। আমি আলী যতক্ষণ বেঁচে আছি, আমার শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ আছে গো নবী, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়াজ বন্ধ করতে পারবেন না। আবু লাহাব, সুবহানাল্লাহ। আজকেও বাংলাদেশের কিছু যুবক আছে, এই যুবকরা বলে হুজুর কোরআনের মঞ্চে উঠছেন, কোরআনের হক কথাগুলো বলবেন। কোরআনের হক কথাগুলো বলতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, আমরা যুবকরা জীবন দিতে রাজি আছি। কোরআনের তাফসির মাহফিল চলতেই থাকবে, চলতেই থাকবে। এরাই হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আজকে এই তাফসির মাহফিলের আয়োজন যে যুবকগুলো করেছেন, এরাই কিন্তু হযরত আলীর উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবীকে ওয়াজ বন্ধ করার জন্য যখন আবু লাহাব সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তরবারি নিয়ে হযরতে আলী আবু লাহাবের সামনাসামনি, আচ্ছা বলেন তো, যুবকদের শরীরের শক্তির সাথে বৃদ্ধরা পারবে নাকি? যুবকদের কিন্তু মাথা গরম, একটু যদি খেপায়া দেওয়া হয় তাহলে কিন্তু যুবকরা তরবারি দিয়া কাল্লাই মাইরা এক কবে মাথা থেকে, ধর থেকে মাথা আলাদা করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাবের মনের মধ্যে ভয় আছে, যুবকদের সাথে লাগা যাবে না, যা করি করি যুবকের সাথে লাগা যাবে। মনের মধ্যে ভয়। আবু লাহাব খুব একটা লাফালাফি করতেছে না। যখন দেখতেছে আলীর হাতে লাঙ্গা তরবারি, তখন হযরত আলীকে দেখে আবু লাহাব একটুখানি শান্ত হওয়ার চেষ্টা করতেছে। এমন সময় আবু লাহাব যেই থামতেছে, অমনি আবু লাহাবের আশেপাশে কাফেররা একটু গোলযোগ সৃষ্টি করতেছে। আবু লাহাবের শরীরে তখন আবার বল ফিরে আসে। আর এই বদমাইশ আবু লাহাব এইবার শরীরের শক্তি দিয়ে যখন পারে না, তখন আবু লাহাব এইবার তার টাকা পয়সা, অর্থের শক্তি দেখায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাফসিরে মুফাসসিরগণ বলছেন, তৎকালীন সময়ে আবু লাহাবের কাছে প্রায় 7 কোটি টাকা ছিল। আপনারা যত টাকার হিসাব বোঝেন, অতএব এইটাই বুঝছি, তৎকালীন সময়ে 7 কোটি টাকা মানে আমাদের বাংলাদেশের 7 কোটি টাকা নয়, বরঞ্চ বাংলাদেশটাকে 10 বার কেনা যাবে এত টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো টাকার মালিক আবু লাহাব। আবু লাহাব খেপে গেল, আবু লাহাব রেগে গেল।
আল্লাহর নবীকে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তোমার ওয়াজ বন্ধ করো, তুমি তোমার ওয়াজ বন্ধ করো। আমার কাছে আছে 7 কোটি টাকা। এই 7 কোটি টাকা আমি তোমার ওয়াজ বন্ধ করার জন্যে আমি তোমার চাচা আবুল আহাব সমস্ত টাকা বাজেট দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। আজকেও আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার জন্য, কোরআনে আন্দোলন বন্ধ করার জন্য, ইসলামকে রুখে দেওয়ার জন্য যেই লোকগুলো আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যেই লোকগুলা টাকা বাজেট দেয়, খাফে খাপ ময়নার বাপ, এরা হলো একযোগে আবুল আহাব। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই তো হলো বর্তমান জামানা। মিলে যায় আল্লাহ কি কোরআন এমনি না পড়ে তাকের উপর রেখে দেওয়ার জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন এই জন্যই দিয়েছেন, এই কোরআন নাজিল করেছেন এজন্যই। কারণ হচ্ছে এই কোরআন যত পড়বেন তত মজা, কোরআন যতই দিন যাবে একদম বাস্তবতার সাথে মিলে যাবে, এজন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তাহলেই আপনি আসল মানুষ হয়ে, জান্নাতি মানুষ হয়ে কবরে যেতে পারবেন। নচেৎ জান্নাতে যাওয়ার উপায়। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কোরআন যে জীবন্ত এক গ্রন্থ, বিশ্বাস হয়তো নাকি? পুরোটা বাস্তবের সঙ্গে পুরো মিলে যাবে। দেখেন, কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। আজকের এই মাহফিল থেকেই আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, হক চিনতে হবে, বাতিল চিনতে হবে, কোরআন চিনতে হবে, কোরআনওয়ালাদের চিনতে হবে, কোরআন বিরোধীদের চিনতে হবে। আজকের পরেও যদি না চিনতে পারেন তাহলে আপনার কপালে আর হেদায়েত নাই। কথা কোন ঠিক কিনা? হক আর বাতিল চিনে, কোরআনওয়ালা আর কোরআন বিরোধীদের চিনে আজকের মাহফিল থেকে যাব। আমার মধ্যে, আপনার মধ্যে সমস্যা থাকলে আমরা নিজেকে সংশোধন করব, অন্যের ভুল ধরার জন্য দৌড়াবো। আমার মুসলমান ভাইয়েরা, দেখেন এবার আবুল আহাব কি করলো? আল্লাহর নবীকে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তোমার ওয়াজ বন্ধ করো। তোমার ওয়াজ বন্ধ করার জন্য আমি আমার 7 কোটি টাকার সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সাগুলো বাজেট করে দিব, তারপরেও তোমার মাহফিলগুলো বন্ধ করে দেব, ওয়াজগুলো বন্ধ করে দেব। আবুল আহাব এমন কথা বলল, দেখাচ্ছে টাকার গরম। কিসের গরম? আবুল আহাবের পাশেই ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার আবুল আহাবের কাছে এসে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ওয়াজ বন্ধ করবেন না। রাসূল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবুল আহাব তার 7 কোটি টাকা ওয়াজ বন্ধ করার জন্য বাজেট করেছে, তো কি হয়েছে? আমি হযরতে আবু বকর, সে যদি 7 কোটি টাকা ওয়াজ বন্ধ করার জন্য বাজেট করতে পারে, আমি আবু বকর, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা সমস্ত আপনার ওয়াজ চালানোর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দিলাম, বাজেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলও যেই লোকগুলা এই তাফসীর মাহফিল চালু রাখার জন্য, কোরআনের জন্য টাকা দিয়ে, শক্তি দিয়ে, শরীরের শ্রম দিয়ে আল্লাহর এই কোরআনের মাহফিল জারি রেখেছে, সারি রেখেছে, জান্নাতের বাগান তৈরি করেছে, এই সবগুলো হযরতে আবু বকরের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। তাহলে টাকার গরম দেখে কোনো লাভ? আজকেও বর্তমান পৃথিবীতে তারা যতই টাকার গরম দেখাক, তারা যতই টাকা নিয়ে বেশি লাফালাফি করুক না কেন, হযরতে আবু বকরের মতো কিছু মানুষ আজকের দুনিয়াতেও আছে। ওরা টাকা কোরআনের বিরুদ্ধে বাজেট দিলে আবু বকরের উত্তরসূরিরা কোরআন জারি রাখার জন্য কোরআনের পক্ষে টাকা বাজেট দিয়ে দেয়। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এইবার টাকার গরম দেখায় আবুল আহাব কোনো মতেই যখন কোনো কাজ করতে পারতেছে না, তখন এইবার আবুল আহাবের পাশেই ছিল আবুল আহাবের স্ত্রী, নাম তার উম্মে জামিল। উম্মে, এক চোখ বিশিষ্ট রাগী একটা বদমাইশ মহিলা। এই দুষ্ট প্রকৃতির নারী পুরোদমে আবুল আহাবকে সাপোর্ট করত, নিজের স্বামীকে সাপোর্ট করত, আল্লাহর নবীর বিরোধিতা করত। উম্মে জামিল
আমার মুসলমান ভাইরা, এই উম্মে জামিল কি করলো? আল্লাহ নবী বিশ্ব নবীর সামনে গিয়া উম্মে জামিল বলতেছে, তৎকালীন সময়ে আবুল আহাবের টাকা পয়সা ছিল, শুধু তাই নয় উম্মে জামিলেরও কিন্তু টাকা পয়সার অভাব ছিল। তার উজ্জ্বল দৃষ্টান্ত মুফাসসিরগণ বলছেন, তার মধ্যে একটা হার ছিল, হীরা জহরাত মণিমুক্তার এত দামি একটা হার, যেই হারের দাম 1 টাকা 2 টাকা নয়, প্রায় 3 কোটি টাকার মতো দাম। আল্লাহু আকবার। এত দামি মূল্যের একটা হার গলার মধ্যে ছিল, তার এত দামি স্বর্ণ অলংকার ছিল। উম্মে জামিল যখন দেখতেছে আমার স্বামী শরীরের শক্তি দিয়ে আলীর সঙ্গে পারতেছে না, টাকা পয়সার শক্তি দিয়ে আবু বকরের সঙ্গে পারতেছে না, এইবার আমি উম্মে জামিলকেই লাগবে। উম্মে জামিল দাঁড়ায় গিয়ে বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তোমার আওয়াজ বন্ধ করো। আমি উম্মে জামিলের গলার মধ্যে প্রায় 3 কোটি টাকার গলার হার, আমার স্বর্ণ অলংকার আছে, এই সমস্ত টাকা পয়সাগুলো আমার গলার হার বিক্রি করে হলেও তোমার পথে কাঁটা দিয়া তোমার কোরআনের মাহফিল, তোমার কোরআনের বক্তব্য আমি বন্ধ করে দিব না। নাউজুবিল্লাহ। আজকেও সমাজের মধ্যে যে সমস্ত মহিলারা কোরআন বন্ধ করার জন্য টাকা বাজেট দেয়, যেই সমস্ত মহিলারা হক চিনে না, বাতিলদের সঙ্গে মিলেমিশে আল্লাহর কোরআনওয়ালাদেরকে কষ্ট দেয়, কোরআনওয়ালাদের পথের মধ্যে কাটা দেয়, নিজের স্বামীর জন্য, পরিবারের জন্য ইসলামকে দেখতে পারে না, ইসলামের বিরোধিতা করে, এই মহিলাগুলো যারা আল্লাহর কোরআন মাহফিল বন্ধের জন্য টাকা বাজেট দেয়, এরাই হলো উম্মে জামিলের উত্তরসূরি। জোরে কণ্ঠে কিনা? আমার মুসলমান ভাইয়েরা, উম্মে জামিল যখন এমন কথা বলার পরে আল্লাহর নবীর পাশেই ছিল আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশেই ছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়ায় গেলেন, তিনি এইবার আল্লাহর নবীর পক্ষে দাঁড়ায় গেলেন। আম্মাজান খাদিজা উম্মে জামিলের কথা শোনার পর আল্লাহর নবীকে বলেন, ও আমার প্রাণের চাইতে প্রিয় স্বামী, আমার প্রিয় রাসূল, আমার প্রিয় নবী, আপনি ওয়াজ বন্ধ করবেন না গো রাসূল, আপনি আপনার ওয়াজ চালায়া যান, আপনি শুনে নেন, জেনে নেন। এই উম্মে জামিল আবুল আহাবের বউ ওয়াজ বন্ধ করার জন্য কোরআনের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে, যদি উম্মে জামিল তার 3 কোটি টাকা দামের গলার হার বিক্রি করে পথে কাটা দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করতে চাই, আপনি নবীর ওয়াজ যদি বন্ধ করতে চাই গো নবী, আপনি জেনে নেন, শুনে নেন, আমি খাদিজা আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী ঘোষণা দিয়ে দিলাম, আমি খাদিজার 40টা শিল্প কলকারখানা আছে, শুধু তাই নয়, এই 40টা শিল্প কলকারখানার মধ্যে 40,000 কর্মচারী কাজ করে। আমি খাদিজা আমার 40টা শিল্প কলকারখানা আর 40,000 কর্মচারীদের সবগুলো সহ আমার জীবনে অর্জিত সমস্ত স্থাবর অস্থাবর সম্পদগুলো আপনার জন্য, কোরআনের জন্য, কোরআনওয়ালাদের জন্য, কোরআনের আন্দোলনের কর্মীদের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য, আপনার ওয়াজ চালানোর জন্য আমি খাদিজা আমার সমস্ত সম্পদগুলো বিলিয়ে দিলাম, দান করে দিলাম, সব বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের সমাজও যেই নারীগুলা, যেই মাগুলা, যেই বোনগুলা এই সমাজের মধ্যে এই কোরআনের মাহফিলকে বাজেট রাখার জন্য, জারি রাখার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, স্বর্ণ দিয়া, গহনা দিয়া, অনেক মাহফিলে আছে নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত খুলে দিয়ে দেয়। ইসলামের জন্য যেই নারীগুলো সর্বস্ব দান করে দেয়, ইসলামী আন্দোলনের জন্য সব দান করে দেয়, এই নারীগুলো সাধারণ কোনো নারী নয়, এই নারীগুলাই হলো আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর একজন মানুষ, প্রিয় ভাই, এত সুন্দর একজন মানুষ, এই মানুষের বিরোধিতা করে, এই মানুষকে পাগল বলে, জাদুকর বলে, এই মানুষকে মিথ্যাবাদী বলে, এই মানুষকে প্রতারক বলে, তাহলে তার তুলনায় বর্তমান বাংলাদেশের আলেমরা কিছুই
00 এগুলোকে বলবে, এটা স্বাভাবিক ব্যাপার জোরে বলেন ঠিক কিনা? আপনি যখনই কোরআনের কথা বলবেন, যখনই সত্য কথাগুলো সমাজে চালু করে দিবেন, বলতেই থাকবেন, তখন আপনাকে দর্শক বলবে, রাজাকার বলবে, খুনি বলবে, হত্যাকারী বলবে, জঙ্গি বলবে, বহু কিছু বলবে। কারণ মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত আপনার উপর জেল জুলুম নির্যাতন আসবে না, ততদিন পর্যন্ত আল্লাহর নবীর পরিপূর্ণ অনুসারী আপনি হতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার পরীক্ষা, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এইবারে আবুল আহাব কোনো মতেই পারল না। আবুল আহাব যখন আলীর সঙ্গে শরীরের শক্তি দিয়া পারল না, টাকা পয়সার শক্তি হযরত আবু বকরের সঙ্গে পারল না, এবার উম্মে জামিলও যখন আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান খাদিজার সঙ্গে পারল না, আবুল আহাবের মাথা গরম হয়ে গেল। আবুল আহাবের মাথা গরম হয়ে গেল, এত গরম হয়ে গেল মাথা, যার কারণে আবুল আহাব এইবার সঙ্গে সঙ্গে ওই জায়গায়, মুফাসসিরগণ বলছেন আমার মুসলমান ভাইয়েরা, একটা পাথর তুলে নিল। এই এক হাতে মনে করেন ডান হাত দিয়ে একটা পাথর ধরলো, ধরার পরে তুললো, তোলার পরে যখনই দেখবেন মানুষ মুখের শক্তি দিয়া, টাকা পয়সার শক্তি দিয়া পারে না, কোনো অবস্থাতেই যখন পারে না, যারা সন্ত্রাসী কোয়ালিটির মানুষ, তখন তারা নিজের শরীরের শক্তি হাত দিয়া, শরীর দিয়ে আঘাত করার চেষ্টা করে, ঠিক কিনা? এই আবুল আহাব করলো কি, পাথরটা তুলে নিল। পাথরটা তুলে নেওয়ার পরে আল্লাহর নবীর চেহারা মোবারক বরাবর এমন জোরে একটা পাথর নিক্ষেপ করলো। এই পাথরটা নিক্ষেপ করার পরে আল্লাহর নবীর চোয়ালে এত জোরে পাথরটা এসে লাগলো। আমার মুসলমান ভাইয়েরা, একটা গাছের গোড়া কেটে দিলে গাছ যেমন ঠাস করে জমিনে পড়ে যায়, আমার কলিজার টুকরা নবী ওই রকম করে ওই জায়গাটা ধরে জায়গায় বসে পড়লেন। দর করে চেহারা মোবারক দিয়ে রক্ত ঝরা শুরু করলো। এত জোরে পাথর মারছে, আল্লাহর নবী বসে বললেন, আমার প্রিয় নবী বসে বললেন, দর করে চেহারা মোবারক দিয়ে রক্ত ঝরতেছে। আল্লাহর নবী এত কষ্ট পাইলেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী দর করে রক্ত পড়তেছে। এই আল্লাহর নবীকে আবুল আহাব যখন পাথর মারল, পাথর মারার সঙ্গে সঙ্গে এইটা আমার আল্লাহ তাআলার সহ্য হলো না, সঙ্গে সঙ্গে কোরআনের মধ্যে আল্লাহ সূরা লাহাবটা নাজিল করে দিলেন। সবাই আমার সঙ্গে পড়েন তো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সাক্ষী দেন, বলেন তো আবুল আহাব পাথর মারছে কয় হাত দিয়া? এক হাত দিয়ে পাথর মারছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, মুফাসসিরগণ বলছেন, এক হাতের কথা নয়, বরং হস্তদ্বয়, হস্ত সমূহ, তার মানে তার সমস্ত হাত ধ্বংস হোক। কারণটা আছে না নাই? কারণটা কি দেখেন, আমি যদি এইভাবে হাতের মধ্যে একটা পাথর নেওয়ার পরে যদি আপনাকে এইভাবে মারতে যাই, তাহলে এইভাবে মারতে গেলে এই হাতটা, যে বাম হাত আছে, এই হাত একটু লড়াচড়া করবে কিনা? আপনি হাতটা দিয়ে পাথর মারতে গেছেন, এই হাত নড়াচড়া করছে, মানে এই হাত আপনাকে মারার জন্য শক্তি যোগাচ্ছে। যার কারণে আল্লাহ তাআলা সহ্য হলো না। আবুল আহাব যখন এক হাত দিয়ে পাথর মারছে, মারার পরে আল্লাহ তাআলা তার সব হাত ধ্বংস করে দেওয়ার জন্য বলছেন, সব হাত ধ্বংস বলতেছেন। কারণ হলো, এক হাত দিয়ে পাথর মারলে হবে কি, আর একটা হাত নড়িয়ে তার এই হাতের মধ্যে শক্তি যোগাইছে। তার মানে এইখান থেকে মুফাসসিরগণ বোঝানোর চেষ্টা করছেন, আপনি যদি আজকে সমাজে কোনো ভালো কাজ, খারাপ কাজ না করেন, আপনি যদি শুধুমাত্র যেই লোকগুলা সমাজের মধ্যে অন্যায় করতেছে, যেই লোকগুলা সমাজে আলেমদেরকে কষ্ট দিচ্ছে, যেই লোকগুলা সমাজের মধ্যে জুলুম করতেছে, যেই লোকগুলা সমাজের মধ্যে কনসার্ট চালু করছে, যেই লোকগুলা সমাজের মধ্যে নর্তকীদের নাচ চালু করছে, যেই লোকগুলা সমাজের মধ্যে যাত্রাপালার নাচের অনুষ্ঠান চালু করতেছে, যেই মানুষগুলা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতেছে, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, সম্পদের টাকা, রাস্তার টাকা মেরে খায়, গম, ভুট্টা, চাল, জনগণের সব তেল পর্যন্ত খাটের নিচে লুকায় রাখে, এই লোকদের সঙ্গে
আপনাকে চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, আপনাকে খারাপ কাজ করা লাগবে না। যেই লোকগুলো সমাজের মধ্যে নেতা হয়ে 2 নম্বরে করে, ওই লোকগুলাকে বাম হাতের মধ্যে যদি আপনি এরকম নড়ানোর মতো করে ভোট দিয়া, সমর্থন দিয়া, সাপোর্ট দিয়া যদি শক্তি যোগায়া দেন, তাহলে ওই লোকগুলাকে একা আল্লাহ জাহান্নামে দিবে না। ওই নেতার সঙ্গে ভোটের কারণে, সাপোর্টের কারণে, সমর্থনের কারণে আপনাকেও জাহান্নামের মধ্যে দিবে। কথা কোন ঠিক কিনা? তার মানে আপনি কোনোদিন অন্যায় করেন নাই, কিন্তু আপনি একজন অন্যায়কারীকে সমর্থন দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, ভোট দিয়েছেন। আপনার কারণে সেই লোকটা নেতা হয়েছে, হওয়ার পর আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে সেই জায়গায় যা জনগণের গমের টাকা মেরে খাই, ওই লোক জনগণের গমের টাকা মারতেছে, চাল মারতেছে। গুনাহ তার একা হচ্ছে না, সমর্থন দেওয়ার কারণে কিন্তু আপনারও হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে সাবধান, সমর্থন দেওয়ার ক্ষেত্রে যেই লোকগুলা কোরআনের বিরোধিতা করবে, যেই লোকগুলা ইসলামের বিরোধিতা করবে, যেই লোকগুলা চুরি করবে, ডাকাতি করবে, ওই লোকগুলাকে সমর্থন দেওয়া যাবে। সমর্থন দিতে হলে আল্লাহওয়ালা ইসলামিক মাইন্ডের দিনদার মানুষকেই সমর্থন দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয় করতে হবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এইবারে আল্লাহ তাআলা আবুল আহাবের শুধুমাত্র ডান হাত আর বাম হাত নয়, হস্তদ্বয়, এখানে হস্তসমূহ সব হাত ধ্বংসের কথা বলছেন মুফাসসিরগণ। এইখানে কিন্তু আবুল আহাবের 1 2 নয়, বরং 5টা হাতের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? আমার আপনার হাত কয়টা? কি কি বলেন তো? ডান হাত, বাম হাত। এখন আমি যদি বলি না আমাদের আরো হাত আছে, তাহলে আমি কি ভুল বললাম? বলবো কি আছে? ডান হাত, বাম হাত, অজুহাত আছে না? ডান চোখ, বাম চোখ, মনের চোখ আছে না? ঠিক তেমন করে মুফাসসিরগণ এখানে কি বলছেন দেখেন। মুফাসসিরগণ বলছেন আবুল আহাবের হাত একটা নয়, আল্লাহ তাআলা হস্ত সমূহ ধ্বংস হওয়ার কথা বলতেছেন। এখানে তার হাত, ডান হাত আর বাম হাত 2টা নয়, 5টা হাত। কারণ হলো তার শুধু ডান হাত আর বাম হাত নয়, বরং আরো 3টা হাত ছিল। এই 3টা হাত হলো রাষ্ট্রীয় হাত। কারণ তৎকালীন সময়ে এই কাফের আবুল আহাব ওই এলাকার মধ্যে ওই রাষ্ট্রের 3টা মন্ত্রিত্বের মন্ত্রী ছিল। আবুল আহাব 3টা মন্ত্রিত্বের মন্ত্রী ছিল, তার মানে তার 3টা রাষ্ট্রীয় হাত ছিল। কি হাত? রাষ্ট্রীয় হাত। এজন্য আল্লাহ তাআলা বলছেন তার হস্তসমূহ ধ্বংস হোক, হস্তদ্বয় ধ্বংস হোক, তার হাত, ডান হাত ধ্বংস হোক, বাম হাত ধ্বংস হোক। এবং রাষ্ট্রীয় যে 3টা হাত ছিল, আমার ভাইয়েরা, আবুল আহাবের 3টা হাত ছিল। সে তৎকালীন সময়ে অর্থমন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আইন মন্ত্রী ছিল। এখন আবুল আহাবের এই 3টা রাষ্ট্রীয় হাত, আইন মন্ত্রীর হাত, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত, এবং তার এরকম করে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, এই 3টা মন্ত্রিত্বের হাত সহ তার ডান হাত, বাম হাত আল্লাহ ধ্বংস করে দিবেন। কিভাবে জানার দরকার? জোরে বলেন আছে না নাই? এইবারে কি হলো দেখেন, আল্লাহ তাআলা কেমন করে আবুল আহাবের ডান হাত, বাম হাত এবং রাষ্ট্রীয় 3টা হাত ধ্বংস করে দিল। এইটা বলার পরে আজকের ওয়াজের ইতি টানবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলছেন, যারা জানেন পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। সে যা ধন সম্পদ অর্জন করেছে, টাকা পয়সা যা অর্জন করেছে, কোনোটাই আবুল আহাবের কোনো কাজে আসবে। প্রিয় ভাইরা আমার, আবুল আহাব যখন পাথর মারার পর আল্লাহর নবী যখন ওই জায়গায় বসে পড়লেন, ওখান থেকে আল্লাহর নবী সামনের দিকে যাইতে আছেন, কিন্তু কোনো মতে আল্লাহর নবীর ওয়াজ বন্ধ করতে পারল না আবুল আহাব। আল্লাহর নবীর ওয়াজ বন্ধ করতে না পেরে এবার আবুল আহাব নতুন করে ষড়যন্ত্র করল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ষড়যন্ত্রের কথা সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
নাদোয়া নামক এক জায়গায় কাফেরেরা একটা মিটিংয়ের আয়োজন করলো, একটা সুন্দর করে বৈঠকের আয়োজন করলো। এই জায়গায় তাদের সব কাফেরদেরকে দাওয়াত দিল। দেওয়ার পরে বহু রকম গোত্রের কাফেররা একত্রিত হলো। হওয়ার পরে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার জন্য বসে গেল। ষড়যন্ত্র করার পরে কি ষড়যন্ত্র করলো আল্লাহ তাআলা সেইটাই এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন। কাফেররা সিদ্ধান্ত নিল 3 রকমের। একজন দাঁড়িয়ে হট করে বলল, কাফেররা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কোনো মতেই দমানো যাইতেছে না, তাকে দমানোর জন্য প্রথম যেই কাজটি করতে হবে তা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জেলের মধ্যে বন্দী করা লাগবে। যখন বলল জেলের মধ্যে বন্দী করা লাগবে, এই কথা শোনার পরে ইবলিস শয়তান ওইখানে ডাইরেক্ট শয়তানগুলো একজন বলতেছে, না রে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জেলের মধ্যে বন্দী করলে হবে না, কারণ তার সমর্থক অনেক বেড়ে গেছে। জেলের মধ্যে বন্দী করলে ওই সমর্থকগুলো একত্রিত হবে, হওয়ার পরে মিছিল করবে, বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে জেলের মধ্যে বন্দী করা যাবে। জেলের মধ্যে বন্দী করলে তার সমর্থকগুলো একত্রিত হওয়ার পরে জেলের তালা ভেঙে হলেও আল্লাহর নবীকে বের করবে। কি করা যায়? আর একজন বলতেছে, তাহলে আল্লাহর নবীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাক। এইবার বলতেছে, না, দেশ থেকে তাড়াইয়া দিলেও হবে না। এই দেশ থেকে যদি তাড়া দেওয়া হয়, যেই দেশেই চলে যাবে, ওই দেশে যাওয়ার পরে ওই দেশের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করবে। দাওয়াত দিতে দিতে ওই দেশের মানুষগুলোকে যখন কোরআনওয়ালা বানায়া দিবে, বানায়া দেওয়ার পরে ওই মানুষরা যখন দল ভারী হয়ে যাবে, তখন আমাদের উপরে অ্যাটাক করে আমাদের চেয়ার দখল করে নেবে। তাহলে এই জেলের মধ্যে বন্দী করলে হবে না, দেশ থেকে তাড়ায়া দিলেও হবে না। একজন বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ষড়যন্ত্র তারা করা শুরু করে দিয়েছে। এইদিকে আবু লাহাব কোনো মতেই যখন আল্লাহর নবীকে ওয়াজ বন্ধ করতে পারলো না, কোরআনের বক্তব্য দেওয়া ঠেকাইতে পারলো না, তখন আবু লাহাবের মাথায় শয়তানি বুদ্ধি আসলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাফসিরে মুফাসসিরগণ বলতেছেন, আবু লাহাবের তিনজন ছেলে ছিল আমার ভাইয়েরা। বড় ছেলের নাম হলো উতবা, সবাই বলবেন নাম কি? মেজো ছেলের নাম উতাইবা, নাম কি? ছোট ছেলের নাম মাতোয়াব, নাম কি? উতবা, উতাইবা, মাতোয়াব, এই 3জন ছেলে ছিল আবু লাহাবের। মজার বিষয় হলো এখানে আবু লাহাবের এই 3জন ছেলের মধ্যে বড় 2জন ছেলে কিন্তু আল্লাহর নবীর জামাই ছিল। উতবার উতাইবার সঙ্গে আল্লাহর নবীর 2জন কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়ার বিবাহ হয়েছিল। আমার ভাইয়েরা, আবু লাহাবের মাথার মধ্যে ইবলিস শয়তান বুদ্ধি দিয়ে দিল এরকম, ও আবু লাহাব, তুমি তো মুহাম্মদ বিন আব্দুল্লাহর শরীরে আঘাত করে কিছু করতে পারলা না, সে তো দাওয়াত দিতে আছে, তুমি তো তাকে অনেক রকম ভাবে টাকা পয়সা দিয়া, তোমার সম্পদ দিয়া হলেও তার ওয়াজ বন্ধ করার চেষ্টা করলা, কিন্তু কোনো মতেই তো করতে পারলা না। এখন শুধুমাত্র একটাই উপায়, তার শরীরের মধ্যে বাহিক্য শরীরে আঘাত করে কাজ হলো না, তার কলিজার মধ্যে আঘাত করতে হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবা দুর্বল কম না বেশি? কথা বলেন। প্রত্যেকটা বাবা কিন্তু তাদের মেয়েদের প্রতি একটু বেশি দুর্বল হয় মায়েরা ছেলেদের প্রতি। কথা কি ভুল বললাম? আল্লাহর নবী মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসতেন। আবু লাহাব চিন্তা করল, তাহলে এই জায়গায় মোক্ষম সুযোগ, আল্লাহর নবীকে এই জায়গায় আমি আঘাত করব, আল্লাহর নবীকে এই জায়গায় আঘাত করব। আবু লাহাব বাড়িতে চলে গেল, উতবা উতাইবাকে ডেকে বলল, আমি যা বলবো তাই করবা। উতবা উতাইবার সঙ্গে আবু লাহাব 2জন বৌমার কাছে গিয়া আল্লাহর নবীর 2জন কন্যাকে বলতেছে, ও আল্লাহর নবীর মেয়েরা, আমার বৌমারা, তোমরা শোনো, এই মুহূর্তে তোমরা আমার কথাটি শোনো। ও আমার বৌমারা, তোমরা শোনো, তোমাদের আব্বা মুসলমানদের নবী দাবি করতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে।
এখন তোমরা যদি তোমাদের আব্বাকে এই দাওয়াত দেওয়া থেকে বিরত না করতে পারো, তোমার আব্বাকে যদি এই জায়গা থেকে দূরে সরাতে না পারো, তাহলে আমার দুইজন ছেলেকে বলবো তোমাদের দুইজনকে তালাক দিয়ে দিতে। তোমরা বলো তোমাদের স্বামীর ঘর করবা নাকি তোমাদের বাবাকে যা বুঝাবা। নাউজুবিল্লাহ। এরকম কথা বলার পরে দুইজন মেয়ে আব্বার কাছে চলে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার আব্বা জান, আমাদের শ্বশুর এই কথা বলেছে, কি করব? আল্লাহর নবী বলে, মা তোমরা দুনিয়া চাও নাকি জান্নাতে যেতে চাও? দুইজন মেয়ে জান্নাত কামনা করলো। তখন আল্লাহর নবীর সামনে আবু জেহেল, আবু লাহাব সহ দুইজন ছেলে উতবা উতাইবা আসলো। আসার পরে আল্লাহর নবীকে দুইজন ছেলে আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর দুইটা মেয়েকে একসাথে তালাক দিয়ে দিল। নিজের মেয়েকে তালাক দেওয়ার কারণে বিশ্ব নবীর কলিজাটা ফেটে যায়। আমার নবীজি সহ্য করতে পারেন না, কষ্ট বেদনা ব্যথা আমার নবীজি সহ্য করতে পারেন না। এমন সময় ওই দুইজন বদমাইশ করলো কি, শুধুমাত্র দুইজন মেয়েকে তালাক দিয়ে তারা ক্ষান্ত হলো না, এতটা রাগান্বিত হয়ে গেল, আল্লাহ নবীর চেহারা মোবারক বরাবর থুতু নিক্ষেপ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কিন্তু সহজে কাউকে বরদোয়া দেন। আল্লাহ নবী যদি বরদোয়া দেন তাহলে এই বরদোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। কথা কোন ঠিক কিনা? আমি কোরআনে বর্ণিত 25 জন নবীর জীবনী ফুল পড়েছি, ফুল 25 জন নবীর জীবনী, তাও আবার যেন তেন বই নয়, সবচাইতে অথেন্টিক যেই বই, সেই বইগুলো সংগ্রহ করে পড়েছি। পড়ার পরে দেখলাম প্রত্যেকটা নবীদেরকেই তাদের উম্মতরা বহু কষ্ট দিয়েছে, তারপরও কোনো নবী কিন্তু সহজে উম্মতদের বিরুদ্ধে বরদোয়া দেন নাই। কারণ সহজে বরদোয়া দিলেই তো লেগে যাবে, বরদোয়া যদি দিয়ে সব ধ্বংসই করে ফেলে দেওয়া হয় তাহলে দাওয়াতটা দিব কার কাছে? কতক্ষণ ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালামের জীবনী পড়লাম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দিনের বেলা দাওয়াত দিল, কাজ হলো না। রাতের বেলা দাওয়াত দিল, কাজ হলো না। দিনে দাওয়াত দিয়ে রাতে দাওয়াত দিয়ে কোনো অবস্থায় কাজ হলো না। তখন হযরত নূহ তার উম্মতদেরকে যেখানেই দেখে সেখানেই দাওয়াত দিতে যায়। যখনই দাওয়াত দিতে কাছে যায়, নূহর উম্মতেরা কানের মধ্যে আঙ্গুল ঢোকায়। কানের মধ্যে আঙ্গুল দিলে শুনতে পাবে। হযরত নূহ আলাইহিস সালাম এতটাই কষ্ট পেলেন, কারণ আমার ওয়াজ শুনতেই চাই না, আমি বোঝাবো সেটা শুনতেই চাই না, তাহলে কেমন করে হবে? আল্লাহর নবী নূহ এমন রাগান্বিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এবার বরদোয়া করে দিলেন, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহু আকবার। আল্লাহকে বলছে, আল্লাহ আমি অপরাধ, তুমি এবার বদলা নাও। আল্লাহু আকবার। আল্লাহর নবীও ঠিক এই জায়গায় যখন দুইজন মেয়েকে তালাক দিয়ে দিল, আবু লাহাবের দুইজন ছেলে উতবা আর উতাইবা, আল্লাহর নবী এত কষ্ট পেয়ে গেলেন, তারপরও চুপ ছিলেন। কিন্তু যেই না থুতু নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কলিজায় সহ্য হলো না। আল্লাহর নবীর আগের চোটে মনের অজান্তেই আল্লাহর নবী এমন একটা বরদোয়া দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আবু লাহাব, তোমার যেই দুইজন ছেলে উতবা আর উতাইবা আমার কলিজার টুকরা দুইজন মেয়েকে তালাক দিয়ে দিল, তোমরা জেনে নাও এই দুইজন মেয়েকে বিবাহের আগেই তোমার এই দুইজন ছেলেকে বাগে হিংস্র শ্রীগালার পুকুরে খাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর নবী যদি বরদোয়া দেয়, এই বরদোয়া কি বিফলে যাবে? এইবার আবু লাহাবের শরীরের মধ্যে থরথর কাঁপুনি শুরু হয়ে গেল, কারণ সেও জানে যদিও দল আমার ক্ষমতা থেকে চলে যাবে, মুহাম্মাদের কথা মেনে নিলে আমার ক্ষমতার চেয়ার চলে যাবে, এজন্য তার বিরোধিতা করি। কিন্তু আমিও তো জানি সে সমাজের সবচাইতে ভালো মানুষ, তার কোনো অপরাধ, আর সে সত্যবাদী, যেই কথাই বলে সেটাই তো একদম দিবালোকের মতো স্পষ্ট বাস্তব হয়ে যায়। আল্লাহু আকবার। তার মানে সে বলেছে, মানে আমার মেয়ে দুইজন, আমার ছেলে দুইজন তার মেয়েকে তালাক দিয়েছে। আল্লাহর নবী বলেছে মানে আমার দুইজন ছেলেকে তো অবশ্যই বিবাহের আগেই বাগে আর কুকুরে খাবে। তাহলে কি করা যায়? হঠাৎ করে ক্রিমিনালি বুদ্ধি মাথার মধ্যে ঢুকছে। বরদোয়াটা করছে কি, যে বিবাহের আগে তার ছেলেকে কিসে খাবে? বাগে কুকুর শ্রীগালে, হিংস্র শ্রীগালে খেয়ে নেবে। তাইলে যদি বিবাহটা দিয়েই দিই, বিবাহের আগে খাবে বলছে, বিবাহ যদি একবার দিয়ে দিই তাহলে কিন্তু আর খেতে পারবে।
এই চিন্তা করছে যে বিবাহ দিয়ে দিলে তো আর খেতে পারবে না, তাড়াহুড়ো করে চারিদিকে খবর লাগাইয়া দিছে, মক্কার কে আছো সুন্দরী রমণীরা, আমার ছেলেকে বিবাহ করবে। এখন যত মক্কার সুন্দরী যুবতী নারীরা আছে, 3টা মন্ত্রিত্বের মন্ত্রী, তার যদি বৌমা হওয়ার অফার আসে কেউ কি ছেড়ে দেবে? সবাই চলে আসতেছে। আস্তে আস্তে বাড়ির সামনে ভিড় জমাইছে। ভিড় জমানোর পরে এই মেয়েগুলা প্রথমে এসে জিজ্ঞাসা করতেছে, আমরা তো শুনেছি আপনার 2জন ছেলের বিয়ে হয়েছিল, কার সাথে হয়েছিল, আর সেই বৌমাগুলোর কি হলো? তখন হট করে বলেই ফেলছে, আমার বিয়ে হয়েছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ 2জন মেয়ের সঙ্গে, কন্যার সঙ্গে, তাদের 2জন কন্যাকে আমরা 2জন ছেলে তালাক দিয়ে দিছি। এইবার ওই মেয়েগুলো বলতেছে, ওরে বাবা রে বাবা, যেই মানুষের বাড়িতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষের মেয়ে, যেই মেয়েগুলার কোনো অপরাধ আমরা দেখি না, এই 2জন ভালো পুত এবং পবিত্রা নারীর সংসার যাদের সঙ্গে টিকে নাই, ওই ঘরের বৌমা আমরা মক্কার কোনো মেয়ে হব? এইবার তারা ডিজিটাল মেয়ে খোঁজা শুরু করে দিল। ভালো মেয়ে তো পাওয়া যায় না। উম্মে জামিল ঘোষণা করে দিল, আমার 2জন ছেলেকে উতবা আর উতাইবাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবে। যে মেয়েগুলা আমার 2জন মেয়েকে যারা বিয়ে করবে, আমার 2জন ছেলেকে যে মেয়েগুলো বিয়ে করবে, আমি সঙ্গে সঙ্গে ওই মেয়েদেরকে আমার গলার ওই যে 3 কোটি টাকা দামের হার সহ আমার সমস্ত গহনাগুলো ওই 2জন মেয়েকে দান করে দেব, কারণ আমার 2জন ছেলেকে বাঁচানো লাগবে তার বরদোয়া থেকে। মারহাবা বলেন। খোঁজা শুরু করে দিল ডিজিটাল মেয়ে। বর্তমান সমাজে এরকম ডিজিটাল মেয়ে আসে না নাই? ভালো হোক আর খারাপ হোক মেয়ে লাগবে। কেমন মেয়ে? আমাদের সমাজে দেখবেন কিছু মেয়ে আছে জিন্সের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, মাথার মধ্যে চুলগুলো ছোট ছোট ছেলেদের মতো স্টাইল বানা আছে না নাই? আবুল আহাব খোঁজা শুরু করে দিল ডানে বামে সামনে পিছনে, যদি সভ্য সুশীলা কোনো নারী না পায়, তাহলে এরকম মেয়েগুলা, যেই মেয়েগুলা পর্দা, যেই মেয়েগুলা আরবের খারাপ মেয়ে, ভালো মেয়ে লাগবে না, শুধুমাত্র এমন মেয়ে হলেই হবে যেই মেয়েগুলা সভ্য মেয়ে না অসভ্য মেয়ে, এরকম হলেও হবে। খোঁজা শুরু করলো, কিন্তু যারাই আসে যদি একবার যদি শুনে দেখে আল্লাহ নবীর মেয়েকে তালাক দিয়েছে, তাহলে কিন্তু সাথে সাথে ওই জায়গা থেকে ঘুরে চলে যায়। আল্লাহু আকবার। তাফসিরে মুফাসসিরগণ লিখতেছে কি দেখেন, মুফাসসিরগণ লিখতেছে, এইবার আবুল আহাব যখন কোনো মতে এই জায়গায় তার ছেলেদের বিয়ের জন্য মক্কায় কোনো মেয়ে পেল না, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে বুদ্ধি আসলো, মক্কার কোনো মেয়ে আমার 2জন ছেলেকে বিবাহ না করলে হবে কি, আমি এবার আমার 2জন ছেলেকে প্রয়োজনে সিরিয়ায় নিয়ে গিয়া খ্রিস্টান মেয়েদের সঙ্গে বিয়ে দিয়ে আমি খ্রিস্টান বৌমা আছে, যেই মানুষগুলো মুসলমান মেয়ে না পেয়ে খ্রিস্টান বৌমা বানায়, কথা কোন ঠিক কিনা? আবুল আহাবের বৌমাও কিন্তু খ্রিস্টান মুসলমান। আমার মুসলমান ভাইয়েরা মুসলমান নয়, আবুল আহাবের বৌমা খ্রিস্টান বানানোর জন্য, খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য মুফাসসিরগণ বলতেছে আবুল আহাব মক্কা থেকে সিরিয়ার অভিমানে রওনা করলাম। 1জন 2জন নয়, প্রায় 3 শতাধিক সৈন্যকে নিয়ে তৎকালীন সময়কার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সুসজ্জিত সেনাবাহিনীদেরকে নিয়ে আবুল আহাব 2জন ছেলেকে বিবাহ দেওয়ার জন্য রওনা হলো। মক্কা থেকে যাচ্ছে আর যাচ্ছে। আপনারা বলেন তো, যদি এই চাঁপাইনবাবগঞ্জ না রাজশাহী গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ এখান থেকে শুরু করে নিয়া যদি আপনি ঢাকায় যাওয়া শুরু করেন, তাহলে সিরাজগঞ্জ অথবা টাঙ্গাইলে গিয়ে ফুড ভিলেজে ওই বাস একটু ব্রেক দিয়ে আপনাদেরকে ফ্রেশ হওয়ার জন্য, ওযু পেশাব টয়লেট করার জন্য, খাওয়ার জন্য একটু সময় দেয় কি দেয় না? আবুল আহাব 2জন ছেলে এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনীদেরকে, প্রায় 3 শতাধিকের অধিক সেনাবাহিনী নিয়ে আবুল আহাব রওনা হয়েছে। ছেলেদের বিবাহ দেবে, খ্রিস্টান বৌমা নেওয়ার জন্য চলে যাচ্ছে সিরিয়ায়। যাইতে 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 এমন একটা জায়গায় এই পেশাব টয়লেট করার জন্য, খাবার দাবারের জন্য রাত হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, বিশ্রামের জন্য তাঁবু গাড়া শুরু করলো। তাঁবু যখন গাড়তেছে, তাঁবু গাড়তে গাড়তে আবুল আহাব লক্ষ্য করে দেখতেছে স্থানীয় একজন লোক তাড়াহুড়া করে ওই এলাকা ছেড়ে দূরে চলে যাচ্ছে, তাড়াহুড়ো করে। ওই লোককে আবুল আহাব ডাক দিয়ে বলতেছে, ভাই এদিকে আসো। লোকটা যখন কাছে আসলো, আসার পরে বলতেছে, তুমি তাড়াহুড়া করে এখান থেকে চলে যাচ্ছ কেন, কারণটা কি? আবুল আহাব এই কথা বলার পরে লোকটা সঙ্গে সঙ্গে বলতেছে,
আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ হচ্ছে আপনার তো এলাকায় বাড়ি নয়, আমার বাড়ি এলাকাতে। আমার ধারণা আছে এলাকা সম্পর্কে। আমাদের যে এলাকায় আপনি তাঁবু গেড়েছেন লোকদেরকে নিয়ে থাকার জন্য অবস্থান করতেছেন, এই এলাকা এমন ভয়ানক মারাত্মক একটা এলাকা, যে এলাকায় প্রত্যেক বছরে এমন একটা দিন আছে যেই দিন এই আশেপাশের সব বন জঙ্গলের হিংস্র শৃগাল বাঘ ভাল্লুকগুলা একত্রিত হয়ে এই জায়গায় আসে এবং যাকেই পায় তারই ঘাড় মটকায় জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। এমন একটা জায়গায় আপনারা তাঁবু গেড়েছেন। আপনি জানলে অবাক হবেন, আজকে এই বছরের সেই দিন যেই দিন ওই পশুগুলা জঙ্গল থেকে এইদিকে বের হয়ে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউরে শেষ করতে চায়, আল্লাহ যদি কাউরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, দুনিয়ার কারো বাবার খাদ্য নাই, আল্লাহর সঙ্গে টক্কর দিয়া নিজের জীবনকে বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলেই হবে না, কিয়ামত পর্যন্ত ক্ষমতা চাইলেই হবে না। আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে আমার গদি তসতস করে দিয়ে আমাকে ক্ষমতার আসন থেকে ভিখারি বানায় রাস্তার ফকির বানায় দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই লোকটা এমন কথা বলার পরে আবুল আহাবের মাথা গরম হয়ে গেল, টেনশনে পড়ে গেল। আবুল আহাব বলতেছে, ভাই আমি তো বড়ই বিপদে পড়ে গেলাম। মনে পড়লো রাসূলের বরদোয়ার কথা। নূহ নবী কি বলেছিল? নূহ নবী বলেছিল, ফাদা রব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহু আকবার। নূহ নবী উম্মতের সঙ্গে না পেরে বলেছিল, আল্লাহ আমি অপরাধ, তুমি বদলা নিয়ে নাও। আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে আবুল আহাবের দুইজন ছেলে উতবা আর উতাইবা যখন থুতু নিক্ষেপ করেছিল, আবুল আহাবের এই দুইজন ছেলের উপর আল্লাহর নবী বরদোয়া দিয়েছিল, তোমাদের দুইজন ছেলেকে বিবাহ দেওয়ার আগে এই বাঘে আর হিংস্র শৃগাল নেকড়ে খাবে। এই বরদোয়ার কথা মনে পড়ে গেল। আমারও একটা কথা মনে পড়ে গেল, বলবো যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে আমার মুসলমান ভাইয়েরা, একদম সন্ধ্যা নেমে গেল। আবুল আহাবের তাবু গাড়া শেষ, সব সৈন্যরা ওই লোকটির কথা কান এরকম দিয়ে আড়ি পেতে শুনতেছিল। লোকটাকে জিজ্ঞেস করলো, আমরা তো তাবু গেড়েইছি, এখন তো রাত গভীর, সামনে গেলে না জানি আরো বিপদ, তাহলে এখানে অবস্থান করতে হবে। কিন্তু আপনি একটু বলেন তো, ওই যে হিংস্র বনের জন্তু আসবে, ওই জন্তুদের থেকে নিজেদের রক্ষা করার কোনো বুদ্ধি আছে নাকি? সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে, হ্যাঁ একটা বুদ্ধি আছে। আবুল আহাবের ছেলে দুইজনের গুরুত্ব না থাকলেও আবুল আহাব গুরুত্ব দিয়ে শুনতেছে। যেই না বলছে একটা গুরুত্ব আছে, ওই 3 শতাধিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত সৈন্যগুলো কান লাগাইছে, কারণ সবারই প্রাণের ভয় আসে না নাই? তারা এরকম করে কান লাগাচ্ছে, শোনার চেষ্টা করতেছে কি এমন কথা আছে। সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে, আপনারা যদি নিজের জীবন বাঁচাতে চান, তাহলে ওই পশুগুলা হিংস্র বনের জন্তুগুলা যখন এই জায়গায় চলে আসবেন, চলে আসার পরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চোখ বন্ধ করে, দম বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে, মুফাসসিরগণ বলছে মরার মতো হয়ে পড়ে থাকা লাগবে। কারণ ওই পশুগুলা জীবিত মানুষকে ধরে নিয়ে যায়, মৃত মানুষকে কিন্তু ধরে নিয়ে যায়। আপনি যদি জীবিত বুঝতে পারে তাহলে আপনাকে হত্যা করবে। তাহলে করা যাবে কি, আপনি মরার মতো ভান করে পড়ে থাকলে আপনাকে আর নিয়ে যাবে না। তবে সাবধান, কোনো ওই পশুগুলো এসে কিন্তু আপনার নাকের কাছে মুখের কাছে এসে শুকবে। শুকতে শুকতে যদি দুর্গন্ধ পায়, যে লোকটার মুখের দুর্গন্ধ হবে, যে লোকটার শরীরের দুর্গন্ধ হবে, ওই লোকটাকে কিন্তু আগে নিয়ে যাবে। আল্লাহু আকবার। বলতে বলতে লোকটা দৌড় দিয়ে এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে চলে গেল। এইদিকে আবুল আহাব সব সৈন্যদেরকে বলতেছে, সৈন্যরা তোমরা শোনো, এই মুহূর্তে তোমরা একটা কাজ করো, চারিদিকে ঘিরে ফেলো, চারিদিকে ঘিরে ফেলো, তোমাদের অস্ত্র তাক করে রাখো, তোমাদের সব আধুনিক অস্ত্র, অত্যাধুনিক অস্ত্রগুলো তাক করে রাখো। যদি দেখো বন থেকে কোনো হিংস্র প্রাণী আসতেছে, তাহলে সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশনে নেমে যাবা, হত্যা করে ফেলবা। আমার ভাইয়ের এমন কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব এবং সৈন্যরা লক্ষ্য করে দেখে চারিদিকে একটা নয়, দুইটা নয়, মনে হচ্ছে যেন হাজার হাজার লক্ষ লক্ষ মোমবাতির মতো, হারিকেনের আলোর মতো, লাল টকটকে রাক্ষসের মতো রক্ত চক্ষুগুলো আমাদের এদিকে এগিয়ে আসতেছে। একটা দুইটা নয়, হাজার হাজার, মনে হচ্ছে যেন হাজার হাজার বনের হিংস্র পশুগুলো চারিদিক থেকে আমাদেরকে ঘিরে নিয়েছে, আমাদেরকে খেয়ে ফেলবে, হত্যা করবে, আক্রমণ করবে, আমাদের দিকে এগিয়ে আসতেছে, ভয়ানক হুঙ্কার দিয়ে ডাক দিচ্ছে। কি করা যায়? সৈন্যগুলা
আবুল আহাব বলতে যে সাবধান, অ্যাটেনশন, সবগুলো একবারে জায়গায় তাক করে অস্ত্র ধরে রাখো, যুদ্ধ করা লাগবে, জিহাদ করা লাগবে। বলার পরে আবুল আহাব ডান দিকে তাকায় দেখে, বাম দিকে তাকায় দেখে, সামনের দিকে তাকায় দেখে, পিছনের দিকে তাকায় দেখে, কথা বলতেছে ঠিকই, শোনার একটাও লোক নাই, সব সৈন্যগুলা মাটিতে জায়গায় শুয়ে মরার ভান করছে। এখান থেকে বোঝা যায় আপনি যতই ক্ষমতাধর হন না কেন, সময় একদিন আসবে যেই দিন আপনার র্যাব দিয়ে, কোবরা দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে কোনো কিছু দিয়ে কাজ হবে না। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য গিরগিটির মতো উল্টো হয়ে যাবে, আপনাকে বাঁচানোর মতো কাউকে খুঁজে পাবেন না। অতএব সময় আসার আগে সাবধান হয়ে যান, কোরআনের ছায়াতলে চলে আসেন। জোরে বলেন ঠিক কিনা? আবুল আহাব কোনো সৈন্যকে দেখতে পায় না, সবাই ওই লোকের বুদ্ধি অনুযায়ী নিঃশ্বাস বন্ধ করে মরার ভান করে পড়ে আছে। এইদিকে আবুল আহাব চিন্তা করে, তাহলে আল্লাহ নবী যেহেতু বরদোয়া দিয়ে দিয়েছে, তার মানে মনে হয় আমার এই দুইজন ছেলেকে হিংস্র পশুরা দেখলেই তো চিনে ফেলবে, বাঁচানোর বুদ্ধি একটাই। আবুল আহাব দুইজন ছেলেকে বনের পশুদের থেকে বাঁচানোর জন্য নিজের মায়া, জীবনের মায়া ত্যাগ করে দুইজন ছেলেকে দুই বগলের মধ্যে নিছে, মুখটা বগলের মধ্যে নিয়ে এরকম করে চেপে দিছে, যাতে তাদের চেহারা দেখে চিনতে না পারে। আমার কথা বোঝা যায় তো? চেহারা দেখে যাতে চিনতে না পারে। দুইজন ছেলেকে যখন বগলের মধ্যে বগল চাপা করছে, আমার ভাইয়েরা সারাদিন এই টেনশন, অনেক রাস্তায় জার্নি করলে শরীর ঘেমে যায়, দুর্গন্ধ হয়ে যায় কি যায় না? আবুল আহাব এমনি টেনশন, জার্নি করার কারণে শরীর দুর্গন্ধময়। আর কাফের বদমাইশদের শরীরের দুর্গন্ধ, যারা নাপাক থাকে তাদের শরীরের দুর্গন্ধ কিন্তু পাক পবিত্র মানুষদের তুলনায় একটু বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাবের শরীরের দুর্গন্ধ এত নিকৃষ্ট দুর্গন্ধ হয়ে গেছে। এখন আবুল আহাব চিন্তা করছে, আমার দুইজন ছেলেকে দেখলে হয়তো বনের পশুরা চিনে পারবে, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া দিয়েছেন, তাহলে তাদের চেহারাকে ঢেকে ফেললে আর দেখতে পাবে না। এই চিন্তা করে আবুল আহাব যখন দুইজন ছেলেকে বগল চাপা করে নিছে, এখন বনের পশুগুলা সৈন্যদের মাথার ওপর দিয়ে লাফ দিয়ে আস্তে আস্তে কাউকেই ধরল না। দুইজন ছেলে আবুল আহাবের উতবার উতাইবা এই দুইজনের মুখের কাছে এসে আবুল আহাবের বগলের দুর্গন্ধ মুখের সঙ্গে এমন ভাবে লেগে গেছে, এই দুইজনকেই কাউরে কাছে গেল না, কাউরে কিছু বলল না, শুধু আবু আহাবের বগলের দুর্গন্ধ যুক্ত এই দুইজন ছেলের মুখটা শুকে দুর্গন্ধ পেয়ে দুইজন ছেলেকে সাথে সাথে জাগায় হত্যা করে বনের পশুগুলো চলে গেল। আল্লাহু আকবার। একসাথে উতবা উতাইবা দুইজনকে এই বনের হিংস্র পশুরা হত্যা করে ফেলল। দুইজনকেই হত্যা করে ফেলার পরে আবুল আহাবের মাথা নষ্ট হয়ে গেল। একসাথে দুইজন ছেলে হত্যা হয়ে গেছে, মরে গেছে। আবুল আহাব ওই জায়গা থেকে ফিরে আসলো। আমার মুসলমান ভাইয়েরা, ওই জায়গা থেকে ফিরে এসে এইবার আল্লাহর নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে, ক্ষণে ক্ষণে ষড়যন্ত্র করতে আছে। ওই যে বললাম ওয়াইদ, যারা জানেন আমার সঙ্গে পড়েন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবীকে জেলের মধ্যে বন্দী করার ষড়যন্ত্র, আল্লাহর নবীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র, আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র আজকেও বর্তমান পৃথিবীতে একই কায়দায় সর্বপ্রথম দেখতেছে কোন আলেমগুলো মেধাবী, কোন আলেমগুলো সত্য কথা বলে, এই আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করো। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সবগুলো দেশের দিকে তাকান, আপনার যদি বিবেক থাকে, আল্লাহ যদি আপনাকে আকল দিয়ে থাকে, তাহলেই বুঝবেন বর্তমান আমার দেশের সবচাইতে জনপ্রিয় তরুণ মুফাসসির মুফতি আমির হামজা সহ আমার ভাইরা যতগুলো মুফাসসির যারা এই কোরআনের সত্য কথা মানুষদেরকে সঠিকভাবে বোঝাইতে পারে, সবগুলা কিন্তু এখন কাফেরদের ওই যে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেরদের ষড়যন্ত্রের শিকার হয়ে সবগুলা আমার মুসলমান ভাইরা তাদের উত্তরসূরি যারা আছে তারা দেখেন বর্তমানে এই মেধাবী আলেম যারা এই সত্য কথা বলে তাদেরকে জেলের মধ্যে বন্দী করছে, নতুবা আজারি ভাইয়ের মতো দেশ ছাড়তে বাধ্য করেছে। জোরে কণ্ঠে কেনা। আর
আর দেশ ছাড়া করতে পারে নাই, জেলের মধ্যে বন্দি করতেও পারছে না। জনপ্রিয়তার শীর্ষে যারা অবস্থান করতেছে তাদেরকে এখন হত্যার ষড়যন্ত্র চলছে, কথা কোন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা, এইটাই হলো কোরআনের আকর্ষণ। আল্লাহ কোরআনে এই সূরা লাহাব সহ কোরআনে আল্লাহ তাআলা এমনি এমনি সূরাগুলো নাজিল করে নাই। আমার ভাইরা পুরা কোরআনটা পড়েন, পুরা কোরআনটাই যেন বর্তমান পৃথিবীর সঙ্গে মিলে যায়, বর্তমান বাংলাদেশের সঙ্গে মিলে যায়, ভারতের সঙ্গে মিলে যায়, আমেরিকার সঙ্গে মিলে যায়, সৌদি আরবের সঙ্গে মিলে যায়। তামাম পৃথিবীর মধ্যে কোরআনের সব ভবিষ্যৎবাণীগুলা, কোরআনের প্রত্যেকটা আয়াতের তাফসীরগুলো যেন একদম বাস্তবের মতো, দিনের আলোর মতো এখন বর্তমানে সামনে চলে এসেছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এইটা হলো বাস্তবতা। আল্লাহর নবীকে এরকম, আল্লাহর নবীকে নিয়ে সব কাফেররা ষড়যন্ত্র করলো আমার ভাইরা। আর এই দিকে এখন চলে যায়, দেখেন আল্লাহ তাআলা সূরা লাহাবের 1 নম্বর আয়াতে কি বলছেন। আর বেশি লম্বা করব না, 46 আর 14 মিনিট থাকবেন না, চলে যাবেন, 12টার সময় মনোজাত হবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, সারা রাত করবো না, আর সর্বোচ্চ 12 থেকে 14 মিনিট, এর মধ্যে ফিনিশিং দিয়ে দেব, কারণ কালকে জুমা আছে, প্রোগ্রাম টানা। আপনারা আরেকটু কষ্ট করবেন তো। এই দুইজন একজন উঠছে কেন? থাকবেন তো নাকি 14 মিনিট? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবীকে এরকম করে পাথর মারার কারণে আল্লাহ বলছেন, সবাই বলেন তাব্বাত, বলেন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। তাব্বাত, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের 2 হাত কিভাবে ধ্বংস হলো জানতে চান কে চান না? আমার মুসলমান ভাইরা, বর্তমান পৃথিবীতে মারাত্মক ভয়ানক মহামারী একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, যে রোগটার নাম তামাম পৃথিবীতে ছড়ায় গেছে। রোগটার নাম হলো করোনা ভাইরাস। জোরে বলেন কি? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস বর্তমান এর পুরাতন একটা ভার্সন ছিল, যেই ভার্সন আবু লাহাবের শরীরে আসছিল। আল্লাহু আকবার। পক্স, কলেরা, বসন্ত নাম শুনছেন নাকি? পক্স, কলেরা, বসন্ত ছোঁয়াচে ছিল আগে, এর কোনো প্রতিষেধক ছিল? আল্লাহ তাআলা আবু লাহাবের 2 হাতের মধ্যে এই ছোঁয়াচে রোগটা ঢুকায়া দিল। আমার ভাইয়েরা, এমন একটা ছোঁয়াচে রোগ ঢুকায়া দিল, ডাক্তাররা তৎকালীন সময়ের চিকিৎসকরা বলতেছে আবু লাহাবের 2 হাতের মধ্যে এমন একটা ছোঁয়াচে রোগ হয়েছে। এই রোগটা এমন একটা ছোঁয়াচে রোগ, এই হাত দিয়া যদি আবু লাহাব কোনো কলম ধরে, এই কলম যদি অন্য কোনো লোক ধরে, সেই লোকেরও পক্স হবে। আল্লাহু আকবার। আবু লাহাব যদি পানির গ্লাস ধরে, ওই গ্লাস যদি অন্য লোক ধরে, তাহলে ওই লোকেরও পক্স হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আবু লাহাব যদি খাবারের কোনো প্লেট স্পর্শ করে, খাবার স্পর্শ করে, ওইটা যদি ভালো কোনো মানুষ স্পর্শ করে, তারও বসন্ত পক্স হবে। আল্লাহু আকবার। এইরকম কথা যখন চিকিৎসকরা বলল, আবু লাহাবের হাত এইরকম পক্স এখান থেকে শুরু করে পচা শুরু করলো, পচতে পচতে পচন ধরতে ধরতে এই পর্যন্ত চলে আসলো। 2 হাত পচন ধরছে। এমন ভয়ানক মারাত্মক দুরারোগ্য ব্যাধি, কোনো চিকিৎসা নাই। এমন ছোঁয়াচে রোগ যদি কলম ধরে তাহলেও সমস্যা, যদি গ্লাস ধরে তাহলেও সমস্যা। এবার আপনারা বলেন তো, আবু লাহাবের মন্ত্রিত্ব ছিল কয়টা? জোর হলো না, আরো জোরে। 3টা মন্ত্রিত্ব ছিল আমার ভাইয়েরা। একটা হলো অর্থমন্ত্রী, আর একটা হলো আইনমন্ত্রী, আর একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হলে, আইনমন্ত্রী হলে লেখালেখি করার জন্য, রাষ্ট্রে আইন প্রণয়ন করার জন্য, টাকা পয়সা লেনদেনের জন্য এবং অন্য বিদেশি মেহমান আসা নেওয়ার জন্য আবু লাহাবের স্বাক্ষর ছাড়া কাজ হতো। কিন্তু এখন যদি আবু লাহাব ওই হাত দিয়া কোনো জায়গায় সই করে এবং ওই খাতা অথবা কলম যদি আর একজন ধরে, তাহলে তারও কি হবে? পক্স হবে। এইবার রাষ্ট্রের অন্যান্য সব নেতারা বসলো, বসার পরে বলতেছে আবু লাহাব যদি এরকম করে কলম ধরে, খাতা ধরে, তাহলে এটা তো আমরা মন্ত্রীদেরও পার হবে, আমাদের কাছে বসলে তো আমাদেরও ছোঁয়াচে রোগটা পার হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? সবাই মিলে ডিসিশন নিয়ে নিল, সিদ্ধান্ত নিয়ে নিল, আবু লাহাবকে আর মন্ত্রিত্বে রাখা যাবে না, তাকে পদত্যাগ করতে হবে, নতুবা আমরা তাকে বহিষ্কার করে দিলাম। জোরে বলেন মারহাবা।
তার মানে পক্সের মাধ্যমে আল্লাহ তাআলা আবুল আহাবের ডান হাত ধ্বংস করলো, বাম হাত ধ্বংস করলো। আবুল আহাবের রাষ্ট্রীয় 3টা হাত, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 3টা মন্ত্রিত্বের দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করলো। তার মানে ডান হাত বাম হাত রাষ্ট্রীয় 3টা হাত, মোট কয়টা? আল্লাহ তাআলা আবুল আহাবের 5টা হাত একসাথে ভেঙে দিল, ধ্বংস করে দিল। তাই তো আল্লাহ বলছেন তাব্বাত, ধ্বংস হোক, বলেন ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। আমার ভাইরা অল্প সময় দেখেন, তারপর আল্লাহ কি বলছেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় মহান রব মালিক আল্লাহ এইবার সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা শোনো। আল্লাহ তাআলা বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মানে আবুল আহাব যে সম্পদগুলো অর্জন করেছে, আবুল আহাবের কোনো সম্পদগুলো আবুল আহাবের কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, এমন কথা আল্লাহ তাআলা বলল। তাহলে আবুল আহাবের সম্পদ ছিল কয় কোটি? জোরে বলেন। যেন তেন নয়। আমি যখন উমরা করতে গেলাম তখন বাংলাদেশি টাকায় প্রায় আমার ভাইয়েরা 35,000-এর ওপর টাকা দিলে 1,000 রিয়াল দেয়। তার মানে 35 টাকা 71 পয়সা বাংলা টাকা দিলে 1 টাকা দেয়, মানে 1 রিয়াল দেয়। তাহলে বোঝেন 1000 রিয়াল নিতে গেলে যদি 35,000-এর ওপর বাংলা টাকা গুনতে হয়, তাহলে আবুল আহাবের 7 কোটি টাকা কি কম নাকি বলেন? তৎকালীন সময় তো মূল্য আরো বেশি ছিল টাকা। আমার মুসলমান ভাইয়েরা, এই টাকাগুলো কোনো কাজে, সম্পদগুলো কোনো কাজে, বলছেন কে? আল্লাহর কথা, কোরআনের কথা কি মিথ্যা হতে পারে নাকি? কিভাবে সত্য হয় দেখেন। যখন চারিদিকে ছড়ায় গেল আবুল আহাবের রোগের কথা, আবুল আহাবের 3জন ছেলের মধ্যে বেঁচে আছে কয়জন? নাম কি ভুলে গেছেন? মাতওয়াব। কি নাম? একজন ছেলে বেঁচে আছে, নাম তার মাতওয়াব। আমার মুসলমান ভাইয়েরা, এই মাতওয়াব বেঁচে আছে, বাকি 2জন ছেলে মারা গেছে। এখন উম্মে জামিল আর মাতওয়াব চিন্তা করে, আমার বাবা, আমার স্বামী, আমার বাবা, তারা মার ছেলে চিন্তা করে, সে যদি এখন আমাদের সঙ্গে একসাথে খায়, একসাথে দাঁড়ায়, একসাথে কথা বলে, আমাদের শরীর তার শরীরের সঙ্গে যদি স্পর্শ করে, আমাদেরও হবে কি? পক্স। তারা চিন্তা করলে কি করা যায়। উম্মে জামিল আর ছোট ছেলে মাতওয়াব 2জন মিলে একসঙ্গে যুক্তি বুদ্ধি করলো, আমাদের বাবা এখন আমাদের স্পর্শ করলে তো একসাথে খানা খেলে সমস্যা, বিপদ হয়ে যাবে। এইবার উম্মে জামিল স্বামীর কাছে গেল। আল্লাহ কেন বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব? কেন বললেন? কারণ দেখেন আমার ভাইয়েরা, আবুল আহাব এইবার উম্মে জামিলের সামনাসামনি দাঁড়ায় আছে, যদিও যন্ত্রণা, কিন্তু স্ত্রী তো একদম প্রিয় একজন জিনিস, মনের মতো একটা জিনিস। স্ত্রী, বউ, কথা কন ঠিক কিনা? বউয়ের সঙ্গে কথা বলতেছে, 2 হাতটা মনে করেন পিছনে এরকম করে দেওয়া আছে। যদিও যন্ত্রণা, অসুস্থ, মুফাসসিরগণ বলছেন একটু ভাবসাব নিয়ে স্ত্রীর সঙ্গে যন্ত্রণার মধ্যেই আবুল আহাব কথা বলতেছে। আর এইদিকে উম্মে জামিল আর ছেলে মাতওয়াব 2জন আগের থেকে যুক্তি বুদ্ধি করে রাখছিলাম। উম্মে জামিল আর মাতওয়াব 2জন যুক্তি বুদ্ধি করে মাতওয়াব বাজারে গিয়া রশি কিনে আনছে। কি কিনে আনছে? রশি কিনে আনার পরে এই রশি নিয়ে উম্মে জামিল আর আবুল আহাব যখন কথা বলতেছিল, মাতওয়াব পিছন থেকে এসে আবুল আহাবের 2টা হাত একসঙ্গে রশি দিয়ে শক্ত করে বেঁধে দিল। আর উম্মে জামিল ধাক্কা দিয়ে আবুল আহাবকে ঘরের মধ্যে ঢুকায় দিয়া বাহির থেকে দরজা আটকায় দিল। জোরে বলেন মারহাবা। আবুল আহাব যখন ঘরের মধ্যে, মুফাসসিরগণ বলছেন আবুল আহাব ঘরের মধ্যে যখন বন্দী হয়ে গেল, বাহির থেকে দরজা লাগাইয়া দিল। এখন মনে করেন আবুল আহাবকে একটা প্লেটের মধ্যে খাবার দিছে, এই খাবার যদি আবুল আহাব খায়, আবার ওই প্লেটটা যদি তারা নেয়, তাহলে তাদেরও হবে কি? পক্স। আমাদের সমাজে চাঁপাইনবাবগঞ্জে করে কিনা, আমাদের নওগাঁতে এরকম হয়। দেখবেন যে মাটির পাত্র, 1 টাইম প্লেট আছে না, 1 টাইম প্লেট এনে কুকুরকে খাইতে দেয়, হাঁস মুরগিকে খাইতে দেয়, আছে না নাই? এরকম কিছু প্লেটের ব্যবস্থা করল। আবুল আহাব ঘরের মধ্যে বন্দি অবস্থায় তার এই পচানি রোগ
পক্স বসন্ত আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায়, দুই হাত তো ধ্বংস হয়ে গেছে, দুই হাতে সে আর শক্তি পায় না, বল পায় না, আস্তে আস্তে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে এই যন্ত্রণার মধ্যে ঘরের মধ্যে যখন তারা দুইজন মিলে আবু লাহাবকে বন্দি করলো, করার পরে ওই প্লেটগুলাতে খাবার তো না খেলে মারা যাবে, দরজার নিচে একটুখানি ফাঁকা ছিল, এই ফাঁকার মধ্যে দিয়া আবু লাহাবের জন্য উতাইবা মাতোয়াব আর তার স্ত্রী উম্মে জামিল খাবারগুলা এবং ওয়ান টাইম গ্লাসের মধ্যে পানি নিয়ে ভিতরে ঢুকায়া দেয়। এখন বলেন তো আবু লাহাব যে খাবে ডান হাত দিয়ে খাবে না বাম হাত দিয়ে খাবে? তাই তো, দুই হাত তো বাঁধা আছে, কিভাবে খাবে? আমার ভাইরা দুই হাত বাঁধা আছে, আবু লাহাব খাবে কিভাবে? আবু লাহাবের টাকা আছে কতখানি? জোরে বলেন। 3টা মন্ত্রিত্বের মন্ত্রী, 7 কোটি টাকার মালিক, তারপরও আবু লাহাব খাবার খাবে, কিন্তু 2টা হাত বাঁধার কারণে আপনাদের এলাকায় কুকুর যেমনে খাবার খায়, শ্রীগাল যেমনে খাবার খায়, 2টা হাত বাঁধার কারণে এত টাকা থাকার পরও টাকা পয়সাগুলো কোনো কাজে আসে না, কুকুরের মতো শ্রীগালের মতো মুখটা লাগায় এরকম এরকম করে খাবার খাইতে হয়। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তার মানে তার অর্জিত সম্পদ টাকা পয়সা কোনো কিছুই তার কোনো কাজে আসলো? প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দেন, শেষ করে দিব, কোনো কিছুই কাজে আসলো না। এরকম করে আস্তে আস্তে আবু লাহাব কয়েকদিনের মধ্যে ঘরের মধ্যে মারা গেল। মারা যাওয়ার পরে এইবার মানুষ মরে গেলে পচে গেলে দুর্গন্ধ কম না বেশি? এত দুর্গন্ধ, যার কারণে আবু লাহাবের মাথা ঠিক নাই। আবু লাহাব মারা যায়, এত দুর্গন্ধ, যার কারণে আবু লাহাবের স্ত্রী আর তার সন্তান বাড়ির মধ্যে টিকতে পারে না। এইবার আশেপাশের প্রতিবেশী যারা আছে তারা ওই রাস্তা দিয়ে হাঁটতে পর্যন্ত পারে না, এত দুর্গন্ধ। প্রতিবেশীরা এসে বলে, ও উম্মে জামিল, তোমরা এই মুহূর্তে যদি তোমরা দুইজন মিলিয়া তোমাদের স্বামী আর তোমাদের পিতা, তোমার পিতা আবু লাহাবকে কবরের মধ্যে না ঢুকাইতে পারো, মাটির নিচে পুঁতে না দিতে পারো, তাহলে আমরা তোমাদেরকেও হত্যা করব, কারণ তার লাশের পচা দুর্গন্ধে তো আমরাও টিকতে পারি না। আমার হাওয়া। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি সুন্দর করে বলে দিচ্ছেন। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলছেন সাইয়াসলা না, যারা জানেন পড়েন, সাইয়াসলা নারং যাতা লাহাব। আল্লাহ নার বলতে জাহান্নামের আগুনের কথা বলতেছেন। আমার ভাইরা, শীঘ্রই উম্মে জামিল সাইয়াসলা নারং যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। শীঘ্র দুইজন, এই আবু লাহাবের স্ত্রী আর আবু লাহাব শীঘ্রই জাহান্নামের মধ্যে, জাহান্নামের কাঠ বহনকারিণী, খড়ি বহনকারিণী হয়ে জাহান্নামের খড়ি হয়ে জাহান্নামের মধ্যে পড়বে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উম্মে জামিল আর আবু লাহাব কি ঘটনা ঘটলো? প্রিয় মুসলমান ভাইয়েরা, এইবার যখন আবু লাহাবের দুর্গন্ধে, পচা লাশের দুর্গন্ধে টিকতে পারে না, এলাকার লোকজন যখন কমপ্লেন করে, হয় তার লাশকে পুঁতে ফেলো, তার মরা দেহকে, মৃতদেহকে মাটির নিচে পুঁতে ফেলো। উম্মে জামিল এবার চলে গেল, তার স্বামীকে তো নিজের হাত দিতে পারবে না, যে হাত দিবে তারই পক্স হয়ে যাবে। এবার উম্মে জামিল চলে গেল হাফসার কালো গোলামদের কাছে। সবাই যখন লাশটা পুঁতে দেওয়ার জন্য নারাজ, হাফসার কালো গোলামদের কাছে গিয়ে বলে, ও হাফসার কালো গোলামেরা, তোমরা আমার স্বামী আবু লাহাবের লাশটাকে দয়া করে মাটির নিচে একটু পুঁতে দাও। এমন কথা যখন বলে দিল আমার মুসলমান ভাইয়েরা, বলার পরে হাফসার কালো গোলামরা বলছে, ও আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, মাতোয়াব, তোমরা শুনে নাও, আমরা কালো হওয়ার কারণে তোমাদের স্বামী, তোমার পিতা আবু লাহাব আমাদেরকে মূল্যায়ন তো করে নাই, বরং আমাদেরকে উল্টাপাল্টা কথা বলেছে, বহু কষ্ট দিয়েছে। এমনকি মুসলমানদের নবী, যেই নবী জীবনে কোনো গুনাহ করে নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই নবী ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে তার স্পুত এবং পবিত্র চরিত্রের বর্ণনা দিয়েছেন, সেই নবীকে পর্যন্ত পাথর মেরে কষ্ট দিয়েছে। ওই আবু লাহাবের লাশ আমরা হাফসার কালো গোলামরাও মাটির নিচে পুঁততে যাব। উম্মে জামিল কাউমাও শুরু করছে, যেভাবে হোক একটা ব্যবস্থা করে দাও না। হাফসার কালো গোলামরা
লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে বলে দিল 10 জন 11 জন হাফসার কালো গোলাম, যাদের শরীরে কম সম শক্তি না, সকালবেলা দেখবেন আমাদের যারা পেটের কাজ করে, পেটের কাজ বোঝেন তো, পেট না কি বলেন, দিনমজুর পেট খাটে যে লোকগুলা, এই লোকগুলা দেখবেন সকালবেলা এক গামলা পান্তা এক জায়গায় বসে কিন্তু খেয়ে ফেলে দেয়, এক গামলা খিচুড়ি একসাথে খেয়ে ফেলে দেয়। এরকম কিছু লোক, স্বাস্থ্যসম্মত কিছু লোক, মানে স্বাস্থ্যবান শরীরওয়ালা কিছু লোক আছে না এলাকায়? এলাকাও আছে আলহামদুলিল্লাহ। এরকম হাফসার কালো গোলামরা শক্তিশালী, খুব শরীরের মধ্যে শক্তি বল। এই লোকগুলাকে বলতেছে আমার স্বামীকে যেভাবে দয়া করে একটু মাটির নিচে পুঁতে দিয়ে চলে আসো না। হাফসার কালো গোলামরা বলতেছে যেই আবুল হাব আমাদেরকে কষ্ট দিয়েছে এমনি যাবো না। যে আবুল হাব শুনেছি তার নাকি এত কোটি টাকা আছে, যে টাকাগুলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআন আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে ওয়াজ বন্ধ করার জন্য বাজেট করতে চেয়েছিল, এই সব টাকা যদি আমাদেরকে দিয়ে দাও তাহলে এই সব টাকার বিনিময়ে তার কবরটা শুধু মাটির নিচে আমরা পুঁতে দিয়ে আসবো। জোরে বলেন মারহাবা। উম্মে জামিল নিরুপায় কি করবে, কোনো কাজই হচ্ছে না। উম্মে জামিল এইবার ওই জায়গা থেকে দৌড়ে চলে গেল, তাদেরকে বলল অবশ্যই যা চাও তাই দেওয়া হবে, তারপরও লাশটা পুঁতে দাও। এইবার যখন হাফসার কালো গোলামরা দৌড় দিয়ে যখন জায়গায় চলে আসলো, যখন আবুল হাবের বাড়িতে আসলো, আসার পরে সাধারণভাবে আসে না, সবাই একটা করে আইকাওয়ালা বাঁশ নিয়ে আসছে। আইকাওয়ালা বাঁশ, কানাওয়ালা বাঁশ, আপনাদের লাগে কানাওয়ালা বলে না? চট্টগ্রামে গেছিলাম এক ওয়াজে, ওইখানে কোনো একটা বিষয়ে কথা বলতে গিয়ে এই বাঁশের কথা উঠছে, ওনারা আবার আইকাওয়ালা কানাওয়ালা বোঝে না, ওনারা আবার বলে আসুল্লা বাঁশ। আসুল্লা বাঁশ নিয়ে আসছে 10-12 জন। আসিলা বাঁশ, বাবা, এক এক এলাকার ভাষা এক এক রকম। ছিলা না, হ্যাঁ, এক এক এলাকার ভাষা এক এক রকম। আমার মুসলমান ভাইয়েরা, এখন এইরকম আসুল্লা বাঁশ নিয়ে যখন আবুল আহাব এর লাশটা মাটির নিচে দেওয়ার জন্য হাফসার কালো গোলামরা চলে আসলো, আসার পরে আবুল আহাবের লাশের মধ্যে বাঁশ দিয়ে থম্বা পোতা, দেখছেন তো বড় বড়, কি একটু জোরে জোরে দেয় আর বলে হাইয়ো, তাই না? হাফসার কালো গোলামরা একত্রিত হয়ে গেছে, সবাই মিলে আবুল আহাবের জন্য গর্ত করে লাশটাকে বাঁশ দিয়ে, আসুল্লা বাঁশ দিয়ে মারে ঠেলার বলে হাইয়ো, কোনো মতেই কাজ হয় না। লাশটা 1 ইঞ্চি পরিমাণ লড়াইতে পারে না। আল্লাহ তাআলার কুদরতি শক্তি দিয়া আবুল আহাবের লাশ যেন পাথরের মতো শক্ত বানায় দিয়েছে। আল্লাহু আকবার। লাশ লড়াইতে পারে না, সবাই মিলে মনে করেন এই দিক থেকে ঠেলতেছে, ডান দিকে যাবে, কোনো মতেই যায় না। এইবার ওই দিক থেকে পিছন দিকে ঠেলে, কোনো মতেই লড়াইতে পারে না। এবার মনে করেন যে পুরো আরেক দিক থেকে ঠেলা দিচ্ছে, এই দিক থেকেও কোনো মতেই লড়াইতে পারে না। 3 দিক থেকে লড়াইতে ব্যর্থ হওয়ার পরে যখন এইবার উল্টো দিকে আসছে, আসার পরে ঠেলা দিয়ে দেখতেছে আরে লড়তেছে একটু একটু, পরে দেখতেছে আবুল আহাবের লাশ যেখানে 3 দিকে ঠেলা দিয়ে লড়ে না, কিন্তু এইবার লড়ে যেই দিকে যাচ্ছে সেই দিকে আবুল আহাবের পায়খানা। পায়খানা বুঝেন তো, পায়খানার দিকে ঠেলা দিলে যায়, অন্যদিকে যায় না করে। এইবার হাফসার কালো গোলামরা 3 দিকে ঠেলাঠেলি করার পরে হাইয়া হাইয়া যত দূর বলা লাগছে বলছে, কিন্তু কোনো মতে কাজ না হওয়ার কারণে শরীর ঘেমে মাথা গরম হয়ে গেছে। উল্টা দিকে যাইয়া হাইয়া বলে যে জোরে আসুল্লা বাঁশ দিয়ে একটা ঠেলা দিছে, একটা ঠেলা দেওয়ার পরে আবুল আহাবের লাশ ডাইরেক্ট পায়খানার মলের দিকে ঢুকে পড়ছে। জোরে বলেন মারহাবা। আজকেও যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, নবীদেরকে কষ্ট দেবে, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিসদেরকে কষ্ট দেবে, এদের লাশ দুনিয়ার মাটি গ্রহণ করবে না, পায়খানার মধ্যে এদেরকে দাফন করা লাগতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাওয়া লাগবে। এখনো যদি ইসলামের বিরোধিতা করা থেকে ফিরে না আসি, তাহলে জাহান্নামের আগুন ছাড়া আমাদের আর কোনো রাস্তা খোলা। এইবার আবুল আহাব মারা গেল, লাশটা পুঁতে দেওয়া হলো। প্রিয় ভাইরা আমার, পুঁতে দেওয়ার পরে আমি যখন উমরায় গেলাম, যাওয়ার পরে দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখান থেকে আল্লাহর নবীর বাড়ি একটু পার্শ্বের দিকে আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবীর বাড়ি যেখানে জন্মস্থান, বাড়ির একটু ওখানে সামনে অপর দিকে মনে করেন পিছনে এইখানে আল্লাহর নবীর বাসা। আর আল্লাহর নবীর বাসা ওই যে ওই পারে পর্দা দেখতেছেন, মহিলা প্যান্ডেল আছে, ওই জায়গায় আবুল আহাবের বাড়ি, আবু জেহেলের বাড়ি।
যারা হাজী সাহেব আছেন সাক্ষী দেবেন, পুরা আবু জাহালের বাড়ি পুরাটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বানায় দেওয়া হয়েছে। ওইখানে হাজিরা যায়, আমার সঙ্গে প্রায় 40 জন হাজি গিয়েছিল। যাওয়ার পরে আজান দিয়ে দিয়েছে মাগরিবের, এমন সময় আমরা বাথরুমে গেছি, সবাই যুবকরা বের হয়ে চলে আসছি, কিন্তু মুরব্বীরা বের হচ্ছে না। পরে জিজ্ঞাসা করে জেনে নিলাম, এবং যখন ঢুকতেছিলাম দেখতেছিলাম মুরব্বীরা খুব পানি খাচ্ছে, খুব পানি খাচ্ছে, বোতলকে বোতলকে পানি খায়। জিজ্ঞেস করে মুরব্বী এত পানি খান খেন, বাথরুম থেকে বের হয় না। ওই দিক বাইতুল্লাহতে জামাত শুরু হয়ে গেছে, কাবা ঘরে ইমাম সাহেব জামাত শুরু করেছে, নামাজ শুরু করে দিয়েছে। 40 জন গেছি, প্রায় 35, 34, 33 জন এরকমই মুরব্বী, বুড়া সব। এই বুড়োগুলো মুরব্বী মানুষগুলা আর বাথরুম থেকে বের হয় না। যখন বের হচ্ছে, আমাদের মুয়াল্লিম সাহেব বের হওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি এত দেরি করেন কেন? ওরা বলতেছে দেখলেন না বাইরে পানি খেলাম, এমনি খাইছি, পেশাব লাগতেছিল না, তারপর বেশি করে পানি খাইছি, জোর করে পেশাব আর পায়খানা করে আসলাম। ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন আবু জাহেলের বাড়ির মধ্যে ধরে বলেন মারহাবা। আবুল আহাবের স্থান এইরকম নর্দমার মধ্যে, পায়খানার মধ্যে, অপরিষ্কার ময়লা জায়গার মধ্যে আবুল আহাবের জায়গা হয়ে গেল। আমার ভাইয়েরা, এবার উম্মে জামিলের বড় ছেলে উতবা, মেজো ছেলে উতাইবা, দুইজনই তো মারা গেছে। এইদিকে সবচাইতে প্রিয় স্বামী, ইসলামের দুশ্মন উম্মে জামিলের প্রিয়তম স্বামী আবুল আহাবও মরে গেল। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে উম্মে জামিলের মাথা গরম হয়ে গেল। উম্মে জামিল চিন্তা করতেছে যে মোহাম্মদ বিন আবদুল্লাহর জন্য আমার ছেলে গেল, আমার উতবা গেল, আমার উতাইবা গেল, আমার স্বামী আবুল আহাব মারা গেল, আমি ওই মোহাম্মদ বিন আবদুল্লাহকে বাঁচতে দেব না, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহকে কোনো মতেই বাঁচতে দেব না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে খোঁজা শুরু করে দিল। আল্লাহর নবী, মুফাসসিরগণ বলছেন, তাফসীর ইবনে কাসির পড়ে দেখলাম, আল্লাহর নবী এবার বাইতুল্লাহর সামনে এক জায়গায় হযরতে আবু বকরের সঙ্গে বসে আছে, আর উম্মে জামিল খেপা হয়ে আছে আল্লাহর নবীকে হত্যা করবে বলেন। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহর নবীকে হত্যা করার জন্য যখন আসতেছিল, তখন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে এক চক্ষু বিশিষ্ট দুষ্ট নারী তো আপনার দিকে ধেয়ে আসতেছে, আল্লাহর নবী গো আপনি নিরাপদ দূরত্বে চলে যান। আল্লাহর নবী তখন বলতেছেন, আবু বকর তুমি টেনশন করো না, ভয় করো না, কারণ উম্মে জামিল আমাকে দেখতে পাবে না। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এইটা সূরা বানী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও নবী, আপনি যখন কোরআন পড়েন তখন আমি আপনারও পরকালে অবিশ্বাসী, মানে যারা কাফের, তাদের মধ্যে কিন্তু একটা পর্দা তৈরি করে দেই। সুবহানাল্লাহ। তার মানে আবু বকরকে আল্লাহর নবী এই কারণে বলছো আমাকে দেখতে পাবে না, কারণ হলো যখন উম্মে জামিল আল্লাহর নবীর দিকে আসতেছিল, তখন আল্লাহর নবী পবিত্র মহাগ্রন্থ কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিল। কোরআন তেলাওয়াত করার কারণে উম্মে জামিলের মধ্যে আল্লাহর নবীর মধ্যে পর্দা টেনে দিয়েছিল, যার কারণে উম্মে জামিল আবু বকরকে দেখতে পেয়েছিল, কিন্তু আল্লাহর নবীকে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ কেউ কেউ বলছেন উম্মে জামিল এত রাগান্বিত হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। শীঘ্রই গলার মধ্যে খেজুর গাছের পাকানো রশির কথা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, খেজুর গাছের পাতা কিন্তু অনেক শক্ত, এই পাতা দিয়ে যদি পাকানো রশি তৈরি করা হয় তাহলে সেইটা শক্ত হবে না দুর্বল হবে? শক্ত খেজুর গাছের পাকানো রশি গলার মধ্যে নিয়ে শীঘ্রই উম্মে জামিল জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আর আবুল আহাব আর আবু আহাবের স্ত্রী উম্মে জামিল দুইজন জাহান্নামের খুঁড়ি হয়ে জাহান্নামের মধ্যে জ্বলবে। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তাহলে কিসের রশি নিয়ে ঢুকবে? মুফাসসিরগণ এখানে বলছেন, উম্মে জামিল যখন এরকম করে, আমার মুসলমান ভাইয়েরা, এরকম করে যখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য খুঁজতে খুঁজতে এমন একটা পর্যায়ে চলে আসলো যে সময় উম্মে জামিল
জামিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য ফান্দি পাচ্ছে, ফান তৈরি করছে খেজুর গাছের পাকানো রশিনি দিয়া দিয়ে আল্লাহর নবী যেই জায়গা দিয়ে যাবে ওই জায়গায় যাতে আল্লাহর নবীর গলায় খেজুর গাছের পাকানো রশি লেগে আল্লাহর নবী মারা যায়। কিন্তু আল্লাহর নবী যে জিবরিল আমিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী গো আপনাকে যখন তখন উম্মে জামিল এরকম করে ষড়যন্ত্র করে খেজুর গাছের পাকানো রশি নিয়ে ঘুরতেছে আপনারে মেরে ফেলার জন্য, হত্যা করবে বলে। কিন্তু আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করে উম্মে জামিল কিন্তু আল্লাহর নবীকে দেখতে পায় না। মুফাসসিরগণ কেউ কেউ বলতেছেন কাবা ঘরের ওই দিক দিয়া যখন মনে রাগ নিয়া উম্মে জামিল হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে উম্মে জামিলের গায়ের শাল অথবা চাদর পেঁচিয়ে পড়ে গেছে। আবার কেউ কেউ বলতেছে না আল্লাহর নবীকে মারার জন্য উম্মে জামিল খেজুর গাছের পাকানো রশি দিয়া যেই রশি নিয়ে হাঁটতেছিল ওই রশি ওই ফান্দে যখন আল্লাহর নবীকে দেখতে পায় না, আল্লাহর নবী মারা গেছে কিনা দেখার জন্য যাইতেছে, আর জিবরিল আমিন তার গলার মধ্যে ওই ফাঁসি দিয়া নিজের তৈরি খেজুর গাছের পাকানো রশি নিজের ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওই একই রশি যেটা দিয়ে আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল ওই রশি উম্মে জামিলের মধ্যে গলার মধ্যে ঢুকে নিজে মারা যাইয়া জাহান্নামের অধিবাসী হয়ে গেল। জোরে বলেন মারহাবা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে দেখো মাবুদ, তোমার কতগুলো কোরআন পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার, রাত্রি 12:30 বাজতে চলেছে আল্লাহ, গভীর রজনীতে তোমার দরবারে ফকিরের মতো করে কাঙ্গালের মতো করে দোকানে হাত উত্তোলন করেছে আল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তুমি আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। যতদিন বাঁচবো তোমার কোরআন সুন্নাহ আমল করে বাঁচতে পারি তার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জান অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ, দয়া করে মায়া করে কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। এলাকার আম বাগানের নিচে বাঁশ বাগানের নিচে কত মোমেন মোমেরা শুয়ে আছে আল্লাহ, জানি না তাদের কবরের কি অবস্থা আল্লাহ, সকলের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আমার দুরুদের আব্বা জান অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আমার মতো যারা এতিম আল্লাহ সবাইকে আল্লাহ তুমি পিতামাতা যাদের এখনো বেঁচে আছে পিতামাতাকে ভালোবাসার তৌফিক দান করো, এতিমদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আমাদের পরিবারের অশান্তি দূর করে দাও, পরিবার শান্তি দিয়ে ভরপুর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, যারা অসুস্থ তাদেরকে শেফায়ে আজিলা শেফায়ে কামেলা দান করে দাও রব্বুল আলামিন। যারা আমিন আমিন করতেছে জানি না কার মনের মধ্যে কি আশা কি নেক চাপ আছে আল্লাহ, দয়া করে মায়া করে প্রত্যেকের মনের মধ্যে কার নেক আশা চাপ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন জীবনের একটাই স্বপ্ন আল্লাহ, মৃত্যুর আগে যেন একটা বারের জন্য কোরআনের পাখির কোরআনের মুফাসসিরের সামনে বসে কোরআনের তাফসীর শ্রবণ করতে পারি আল্লাহ, তার তৌফিক দান করে দাও। কোরআনের পাখি আবার যেন খাঁচা থেকে মুক্ত হয়ে মুক্ত আকাশে উড়ে বেরিয়ে আল্লাহ কোরআনের তাফসীর সারা ওয়ার্ল্ডে করতে পারে আল্লাহ, মুক্তির সুব্যবস্থা করে দাও তরুণ মুফাসসির মুফতি আমির হামজা প্রিয় ভাই আজারি সহ আল্লাহ তাআলা মাজলুম আলেম যারা সব মাজলুম আলেমদের উপরে তুমি নেক নজর রহমত দাও, নেক নজর দিয়া দাও আল্লাহ। আর যারা না বোঝার কারণে আলেমদেরকে শত্রু মনে করতেছে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করে দাও, তারাও তো আমাদের ভাই আল্লাহ, আমরাও তো তাদের ভাই, একা একা জান্নাতে কেমন করে যাব আল্লাহ। আল্লাহ তাদের দিলটা ইসলামের প্রতি নরম করে দাও, তাদেরকে পরিপূর্ণ ইসলামের খাদেম বানায় দাও আল্লাহ। যাদেরকে ক্ষমতা দিয়েছো আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়া ধন্য করে দাও রব্বুল আলামিন। মৃত্যুর আগে যেন দেখে মরতে পারি তাম পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশটা উন্নত মডেল একটা রাষ্ট্র হয়েছে